আচ্ছা, প্রথমে আমি হচ্ছে মেনলি যে কনফিউশন গুলো তোর হচ্ছে ক্রিয়েট হয়েছে সেগুলো হচ্ছে সবার আগে ক্লিয়ার করে দিই। আচ্ছা, তো ফার্স্ট অফ অল হলো আমাদের, আচ্ছা, যে পিডিএফটা আমি মেনলি দিছিলাম এখানে, তো আমি পিডিএফ প্রথমে যদি চলে আসি, এটা হচ্ছে আমার মেনলি কোয়েশ্চেনটা ছিল। হ্যাঁ, তো এই কোয়েশ্চেনটার যেটা হচ্ছে আমাদের সেকেন্ড যে কোয়েশ্চেনটা ছিল যে ফ্যাক্টর অফ সেফটি, যেটা ফাইন্ড দ্য ফ্যাক্টর অফ সেফটি অফ দ্য পিনিয়ন অ্যান্ড গিয়ার। তো এই কোয়েশ্চেনের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কিন্তু লিউইস বেন্ডিং স্ট্রেসের যে ইকুয়েশনটা আমরা ইউজ করছিলাম, এই যে ইকুয়েশনটা, এই যে ডাব্লিউটি বাই এম বি জে, হ্যাঁ, আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা কিন্তু লিউইস বেন্ডিং স্ট্রেসের জন্য বের করছিলাম। কিন্তু যখন হচ্ছে আমরা ফ্যাক্টর অফ সেফটি বের করতেছিলাম, তখন কিন্তু অ্যাকচুয়ালি আমরা কি করছিলাম যে এই ইকুয়েশনের সাথে খালি ফ্যাক্টর, মানে যে যে ফ্যাক্টর গুলো আমাদের আছে, ওভারলোড ফ্যাক্টর, সাইজ ফ্যাক্টর, ডাইনামিক ফ্যাক্টর, এগুলো খালি আমরা মাল্টিপ্লাই করছি, তাই তো? তো মেইনলি আসলে যে কনফিউশনটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে এই জে নিয়ে। যখন হলো আমরা এই 2 নাম্বার কোয়েশ্চেন যখন আমরা সলভ করতে যাব, তখন হচ্ছে এই যে জেপি, যেটাকে আমরা লুইস ফ্যাক্টর বলতেছি, যেটা বইতে ওয়াই দ্বারা ডিনোট করছে। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্মল জে এর জায়গায় ক্যাপিটাল জে হয়ে যাচ্ছে। এই যে ক্যাপিটাল জে, আমি একটু আমার পিডিএফটা কারেক্ট করে দিছি। হ্যাঁ, এই যে ক্যাপিটাল জে হয়ে যাচ্ছে। তুই যদি বইতে যাস, এই যে বইতে গেলে এই যে আমাদের হচ্ছে এই যে এটা হচ্ছে বই, এই যে বইতে দেখ, এই যে সিগমার ভ্যালুটা এখানে কিন্তু আর ওই যে স্মল জে বা ওয়াই দেয় নাই কিন্তু, বাট বইতে কিন্তু লুইস বেন্ডিং এর জন্য কিন্তু এখানে ওয়াই দিছে। বাট হচ্ছে এই যে এজিএম এর স্ট্রেসটার জন্য কিন্তু ওয়াই দেন এখানে জে দিছে। তো এই যে জেটা, স্যার অ্যাকচুয়ালি এই জেটাকে লিউইস ফ্যাক্টর ধরেই করাইছে। এন্ড আমিও আসলে এটাকে লিউইস ফ্যাক্টর ধরেই করছি। বাট প্রবলেম হচ্ছে যে এটা লিউইস ফ্যাক্টর না। এটা কি, এই যেটা হচ্ছে এখানে লিখে দিয়েছে যে জে ইজ জিওমেট্রিক ফ্যাক্টর অফ বেন্ডিং স্ট্রেন্থ। এখন আসলে এটা নিয়ে অনেকে কনফিউশন হয়েছে, বাট অ্যাকচুয়ালি আমরা আসলে কনফিউশনটার মধ্যে আসলে শুধু শুধু পড়ছি। কারণ এখানে যেটা লেখছে জিওমেট্রিক ফ্যাক্টর অফ বেন্ডিং স্ট্রেন্থ, এটা অ্যাকচুয়ালি লিউইস ফ্যাক্টরি, মানে নামটা চেঞ্জ হয়ে গেছে এখানে এসে। বাট এটা অ্যাকচুয়ালি লিউইস ফ্যাক্টরি, বাট লিউইস ফ্যাক্টর থেকে একটু মডিফাইড ভার্সন। কিরকম, একটু জাস্ট সিম্পলি ভাষায় বুঝাই বলি। যেমন আমাদের 17 টিথের জন্য আমরা টেবিল 14.2 থেকে, আমরা 17 টিথ অফ পিনিয়নের জন্য কিন্তু আমরা 0.303 বেন্ডিং স্ট্রেস লিউইস ফ্যাক্টর পাইছিলাম। হ্যাঁ, এবং হচ্ছে 52 টিথ অর্থাৎ গিয়ারের জন্য কিন্তু আমরা কত পাইছিলাম, ওই যে আমরা ইন্টারপোলেশন করে 0.4116 পাইছিলাম, তাই তো? এখন এটা এটা কিসের ছিল, এটা ছিল লিউইস ফ্যাক্টর বা ওয়াই, অথবা আমি যেটা ইউজ করছি সেটা তোর হচ্ছে জেপি, স্মল জে। আমি স্মল জে ইউজ করছি। তো লিউইস ফ্যাক্টর ছিল এটা। তো এই যেটা হচ্ছে আবার জে, এটা যেটা আমাকে বলতেছে তোর জিওমেট্রি ফ্যাক্টর, এটা আসলে জিওমেট্রি ফ্যাক্টর নাম দিছে জাস্ট, বাট এটা অ্যাকচুয়ালি লুইস ফ্যাক্টরি, বাট মডিফাইড ভার্সন। কিরকম মডিফাইড? যেমন এজিএম এর মধ্যে এই এজিএম এ যেটা ওরা যেটা ইউজ করছে, তারা হচ্ছে কি করছে, এই জেটাকে এই 0.303 এর জায়গায় ওরা 0.3 নিছে। আবার তোর হচ্ছে গিয়ারের বেলায় এই 52 এর জন্য 0.4116 এর জায়গায় 0.4 নিছে, মানে এই এক্সট্রা ভ্যালুগুলো নেয় নাই। এখন কেন নেয় নাই, এটারও একটা লজিক্যাল অ্যান্সার আছে। আমাদের যে মেইন ইকুয়েশনটা, এই ইকুয়েশনের মধ্যে দেখতে পাচ্ছি যে যেটা তোর হচ্ছে হরের মধ্যে, হ্যাঁ, ডিনোমিনেটরের মধ্যে, হরের মধ্যে যেটা আছে, তো যে যত আমি কম নিব, আমার এই ম্যাক্সিমাম যেটা, এটা তত বেড়ে যাবে। আর আমার আসলে ম্যাক্সিমামটা বাড়াটাই দরকার। আমি যখন গিয়ার ডিজাইন করবো তখন আসলে আমার এটার ভ্যালুটা যতটা বড় হবে, অর্থাৎ দুইটা, আমার তো দুইটা জিনিস আছে, তাই না? একটা তোর হচ্ছে কি, সেফটি ফ্যাক্টর বের জন্য একটা ফার্স্ট অফ অল কি লাগে আমাদের, অ্যালাওয়েবল লাগে, আর কি লাগে, সিগমা ম্যাক্স লাগে। তো এটা তো অ্যাকচুয়ালি সিগমা ম্যাক্স, যদিও এখানে সিগমা দ্বারা ডিনোট করছে, বাট আমরা ধরে নিচ্ছি এটা সিগমা ম্যাক্স। তো আমাদের অ্যাকচুয়ালি এইটাকে লাগবে সবচেয়ে ছোট হওয়া, আর এইটাকে লাগবে সবচেয়ে বড় হওয়া। এটা একটা মাথায় রাখলেই হবে গিয়ার ডিজাইনের জন্য। অ্যালাওয়েবলটা আমাদের ছোট রাখতে হবে আর ম্যাক্সিমামটা আমাদের বড় রাখতে হবে। এই বিষয়টা কিন্তু পরবর্তীতে আমাদের আরেকটা কনফিউশন আছে। ওই তোর হচ্ছে ওই ওয়াইএন আর জেড এন, কোন ইকুয়েশন আমরা ওয়াইএন নিব, কখন আমরা জেড এন নিব, কোন ইকুয়েশনটা নিব, এটা নিয়ে একটু কনফিউশন আছে। এটা ক্লিয়ার, এটা যখন ক্লিয়ার করবো তখন তুই হচ্ছে এইটা বুঝে যাবি যে কেন অ্যালাওয়েবলটাকে ছোট রাখতে হয়। আমি তখন ওটা পরে আসতেছি, আগে আমি এখানে ক্লিয়ার করে নিই। তো এটাতে মেনলি যেটা হচ্ছে যে আমি ম্যাক্সিমামের জন্য আমি এটাকে একটু বড় রাখার ট্রাই করবো। তো যদি আমাদের যেটা আমি ছোট নেই, তাহলে এটা আমাদের বড় হয়ে যাবে। কারণ এটা তোর হচ্ছে কি, মানে এটা তোর হচ্ছে 1/প্রপোর্শনাল ইকুয়েশনে আছে, মানে 1/প্রপোর্শনাল আকারে আছে। তো এজিএম এ কি করছে, এটাকে একটু মডিফাই করে এই 0.303 কে 0.3 নিছে, আর 0.4116 এ 0.4 নিছে। এইটাই জাস্ট চেঞ্জ হয়েছে। তো তুই যদি এই জে ভ্যালুটা তুই যদি 0.3 বা 0.4 না নিস, তুই যদি ডিরেক্টলি হচ্ছে ওই লিউজ ফ্যাক্টরটাই নিস, কোনো ধরনের চেঞ্জ আসবে না অঙ্কের মধ্যে, সামান্য কিছু ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। আমরা তো ভাই এখানে ডিজাইন করতেছি না, আমরা তো জাস্ট হচ্ছে থিওরিটিক্যাল ম্যাথ করতেছি। তো এটা নিয়ে এত প্যানিক হওয়ার কিছু নেই, এবং স্যারও কিন্তু অ্যাকচুয়ালি এটা দিয়ে স্যার এটা করাইছে মেনলি।
হ্যাঁ, তারা কিন্তু আসলে এখানে যায় নাই। তো এখন যদি ধরো আমরা যে আছে কোনো। এখন যদি এক্সাম্পল 14 আমরা বইয়ের যে এক্সাম্পল 14.4 আমরা যদি এখানে চলে আসি, মেইনলি আসলে যেখানে আসলে কনফিউশন আমাদের হচ্ছিল যে কেন আসলে আমরা 0.4 0.3 নিয়ে কেন আমরা এখানে বদার হচ্ছি, কারণটা হলো আমাদের এই কোয়েশ্চেনটার মধ্যে এখানে দিয়ে দিচ্ছে যে জেপি 0.3 আর জে জি হচ্ছে তো 0.4, যেটাকে স্যার লিউইস ফ্যাক্টর ভাবছে, বাট এটা অ্যাকচুয়ালি তোমার বেন্ডিং স্ট্রেস ফ্যাক্টর, বাট অ্যাকচুয়ালি দ্য মডিফাইড ভার্সন অফ লিউইস ফ্যাক্টর। তো যেখানে 0.3 দিয়েই দিছে, 0.4 দিয়েই দিছে। তো স্যার যদি অ্যাকচুয়ালি বই থেকে কোয়েশ্চেন করে, তো স্যার উচিত হবে এখানে এই ভ্যালুটা দিয়ে দেওয়া। আর যদি না দেয় সেই ক্ষেত্রে তোরা কি করবি? না দিলে একটু বের করতে একটু ঝামেলা আছে, বাট আমি দেখাই দিব, সমস্যা নাই। দিয়ে দিলে খুবই ভালো হয়। তো ডিরেক্টলি তোর হচ্ছে ওই লিউইস ফ্যাক্টরের জায়গায় এইখানে এই যে এটার জায়গায় তোর ডিরেক্টলি 0.3 আর 0.4 বসাই দিবি। আদারওয়াইজ যদি না দিয়ে থাকে তাহলে কি করবি? সেক্ষেত্রে হচ্ছে তোরা এইভাবে দেখ, আমি বের করে দেখাই দিচ্ছি অ্যাকচুয়ালি। এটার জন্য অ্যাকচুয়ালি আমার যেটা করতে হবে সেটা তোর হচ্ছে ফিগার 14.6। এই যে ফিগার 14.6 পেজ নাম্বার, এটা তোর হচ্ছে আমাদের 10th এডিশনের বইয়ের 745 নাম্বার পেজ, ফিগার 14.6। তো দিস ইজ ফর জে। এখন যদি একটু 744 নাম্বার পেজে আসিস, এই যে এখানে দেখ লেখা আছে যে বেন্ডিং স্ট্রেস জিওমেট্রিক ফ্যাক্টর। আমি কিন্তু আসলে নিজের মতো বানায় বানায় কথা বলতেছি না, আমি বই থেকেই বলতেছি। সুন্দর মধ্যে এখানে লেখাই আছে যে দ্য এজিএম এ ফ্যাক্টর জে ইমপ্লয়েস আ মডিফাইড ভ্যালু ফর লিউইস ফ্যাক্টর। হ্যাঁ, যে মডিফাইড ভ্যালু এটা অলসো ডিনোটেড বাই ওয়াই। এই যে অলসো এটা আমরা ওয়াই দ্বারা ডিনোট করতে পারি। তো এটাকে আমরা আসলে এই কোয়েশ্চন দিয়ে বের করতে পারি, যদিও এই কোয়েশ্চন বের করা একটু টাফ হয়ে যাবে, কেননা হচ্ছে এই বইয়ের মধ্যে এই যে কেএফ যেটা, এই কেএফ এর জন্য কোনো টেবিল বা ফিগার দেওয়া নাই। এই কেএফটা কি? এই কেএফটা তোর হচ্ছে যে ফ্যাটিক স্ট্রেস, ফ্যাটিক স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর, এটার জন্য কোনো হচ্ছে ভ্যালু দেওয়া নাই। তো এটা আমরা এই কোয়েশ্চনটা ইউজ করবো না। এখন তোদের মনে হতে পারে তাহলে এই ওয়াইটা কি? ওয়াইটা তো লিউইস ফ্যাক্টর, কিন্তু না, ওরা এখানে বলে দিছে যে এখানে যে ওয়াইটা, যে দ্য ভ্যালু অফ ওয়াই হিয়ার ইজ অবটেইন ফ্রম ক্যালকুলেশনস উইথিন এজিএমএ 908B89, এবং ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট দ্য ফর্ম ফ্যাক্টর অর্থাৎ দ্য লুইস ফর্ম ফ্যাক্টর ওয়াই ইন ইন ইকুয়েশন 420 ইজ নট দ্য লুইস ফ্যাক্টর এট অল। সো এটা অ্যাকচুয়ালি লুইস ফ্যাক্টর না এটা, বাট এইটা লুইস ফ্যাক্টর অফ মডিফাইড, মানে এটা লুইস ফ্যাক্টর মডিফাইড ভার্সন, বাট দিস ইজ নট লুইস ফ্যাক্টর। এটা হচ্ছে কি, এটা তোর হচ্ছে এজিএম এর একটা ক্যালকুলেশন আছে, এজিএম এর এই 98B89 তাদের একটা মানে রিসার্চ পেপার থেকে হচ্ছে এই মেনলি ওয়াইটাকে এখানে ইনপুট করতে হয়, যেটা আমাদের বইয়ের মধ্যে ইনক্লুড করা হয়নি। তো আমাদের এই ইকুয়েশনটা ইউজ হবে না। তো আমরা কি ইউজ করবো? আমরা তোর হচ্ছে এই ডেটা ইউজ করবো, এই ফিগার 14.6। আচ্ছা, এমএনটা কি ছিল? এমএনটা একটু বলে রাখি। এমএনটা তো হচ্ছে লোড শেয়ারিং রেশিও, এটা আমাদের স্পার গিয়ারের জন্য 1 হবে। স্পার গিয়ার না হয় যদি হেলিক্যাল গিয়ার হতো তাহলে হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা ইউজ হইতো, ঠিক আছে? এটা বাট আমাদের দরকার নেই, আমাদের এখন আপাতত স্পার গিয়ারে থাকি। তো স্পার গিয়ারের জন্য এমএন এর ভ্যালু তোর হচ্ছে 1, এইট 1। আচ্ছা, এখন আসে এই যে ফিগার 14, এটা বুঝাই দিই আসলে যে যদি না দেওয়া থাকে, স্যার তো না দেওয়ার চান্সই বেশি স্যারের, স্যার যে মাথা নষ্ট, স্যার আসলে এখানে না দেওয়ার পসিবিলিটি বেশি। আচ্ছা, তো এখন কি হবে এখানে যদি আমরা না দিয়ে থাকি, তাহলে কি কিভাবে কিভাবে বের করবো? তো আমরা আসলে এই ফিগারের দিকে না যাই, আমরা আসলে এখানে থাকি। এই যে জিওমেট্রি ফ্যাক্টর অফ জে, সো ওয়াই অ্যাক্সিস এর জিওমেট্রি ফ্যাক্টর অফ জে, আর এক্স অ্যাক্সিস তোর হচ্ছে যে নাম্বার অফ টিথ। এখন যখন হচ্ছে আমরা পিনিয়ন এর জন্য জে বের করবো, তখন হচ্ছে আমরা আমার কি দিব? আমাদের পিনিয়নের টিথ কত? 17। তো আমার 17 টিথ হচ্ছে পিনিয়ন, আর 52 টিথ হচ্ছে তোর গিয়ারের জন্য। আচ্ছা, এবার আসি একটু, এবার এটা একটু বুঝাই দিই। হ্যাঁ, এখানে একটু বুঝতে হবে, যেমন প্রথমেই একদম নিচে আমাদের একটা একটা লাইন আছে, একটা একটা লাইন আছে এরকম, আর উপরে আমাদের কিছু এরকম লাইন দিয়ে দিছে। হ্যাঁ, তো নিচে যে লাইনটা দিচ্ছে এখানে কি লিখছে যে লোড অ্যাপ্লাইড এট দ্য টিপ অফ দ্য টুথ, লোড অ্যাপ্লাইড এট দ্য টিপ অফ টুথ, এটা বলতে কি বুঝাইছে একটু মনে করলেই বুঝতে পারবি। যে আমি যখন প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম, সে প্রথম ক্লাসের একদম শুরুতেই আমি কিন্তু এরকম একটা গিয়ার রেখে আমি যখন ট্রান্সমিটেড লোডটা বোঝাচ্ছিলাম, তখন আমি ঠিক এভাবে একটা লাইন টানছিলাম, এটাকে আমি ডাব্লিউ টি বলছিলাম। এটা ছিল হচ্ছে আমাদের ডাব্লু, আর এটা ছিল হচ্ছে আমাদের ডাব্লু আর। হ্যাঁ, এটা ভার্টিক্যাল ফ্যাক্টর, এটা তো হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা তো হচ্ছে আমাদের হরিজন্টাল কম্পোনেন্ট ছিল। তো আমরা অ্যাকচুয়ালি এই হরিজন্টাল কম্পোনেন্ট নিয়ে কাজ করতেছিলাম। তো এই যে এই ডাব্লিউটিটা হচ্ছে একদম মানে গিয়ারের, আমাদের গিয়ার টুটটার একদম তোর হচ্ছে ইয়া বরাবর, ঠিক আছে? একদম মানে আহ, শিখর মানে চূড়া বরাবর আর কি। এটা একদম হাইয়েস্ট পয়েন্ট বলতে পারিস, হাইয়েস্ট পয়েন্টও না, একদম বলতে পারি যে একদম ঠিক এই বরাবর আর কি। হ্যাঁ, একদম মানে হাইয়েস্ট প্রোফাইলে আর কি আমাদের হচ্ছে এই ডাব্লিউটিটা আমাদের কাজ করতেছে। তো এটা হচ্ছে ট্রান্সমিটেড লোডটা যখন এরকম একটা মানে এটাকে কি বলে, এই যে টিপ অফ দ্য টুথে যখন কাজ করবে, এটাকে এটাকে বলে টিপ অফ দ্য টুথ। তো যখন ডাব্লিউটি যখন টিপ অফ দ্য টুথে কাজ করবে, এইটা হবে এই
টিটার জন্য সব থেকে ওয়ার্স্ট কেস হবে। কেন ওয়ার্স্ট কেস হবে? কারণ যখন ডাব্লিউটিটা একদম টিপ অফ দ্য টুথের জন্য ইউজ হয়, বা আমরা তো হচ্ছে যে এটাকে যখন আমরা করি, ডিস্ট্রিবিউট করি এই টিথের মধ্যে, ঠিক এই টিপের মধ্যে, তখন হচ্ছে ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস ক্রিয়েট হয়, যে ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস ক্রিয়েট হয় এখানে, ঠিক আছে? ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস। তো এটা একটা মাথায় রাখতে হবে, যখন হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, যদি আমরা হচ্ছে একদম ডেল ম্যাক্স, যদি আমাদের সর্বোচ্চ ডেল ম্যাক্সটা আমরা বের করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা অলওয়েজ টিপ অফ দ্য টুথের জন্য আমরা হচ্ছে এই এই লাইনটা নিব। হুম, এই লাইনটা। তো এটা শুধুমাত্র কখন, যখন হচ্ছে একটা সিঙ্গেল টুথ নিয়ে যখন আমি কাজ করব। বাট আমাদের কিন্তু এখানে আসলে আমরা অলরেডি পিনিয়ন এবং টুথ, এটা আমরা বলেই দিয়েছি যে পিনিয়ন এবং টুথ আমরা ঘুরাচ্ছি। ইট মিনস আমরা হচ্ছে এখানে একটা পিনিয়ন নিছি ড্রাইভার হিসেবে, আর গিয়ার গিয়ার হচ্ছে আমরা ড্রিভেন হিসেবে নিছি, তাই তো? তো আমরা আসলে তাহলে এই লাইনটা ইউজ করবো না। যদি হচ্ছে শুধুমাত্র আমরা পিনিয়নের জন্য বের করতাম, তখন হচ্ছে আমরা এখানে যে 17 নিয়ে এখানে এই লাইনটার সাথে এই যে এখানে এইটা বের করে ফেলতাম, এই যে পয়েন্ট পয়েন্ট 2 3 সামথিং হইতো যে আমাদের জের ভ্যালুটা। বাট আমরা অ্যাকচুয়ালি আমাদের এই অঙ্কের জন্য কিন্তু আসলে, বা স্যার যে অঙ্কটা করা হয়েছে এই অঙ্কের জন্য আসলে এই লাইনটা ইউজ হবে না। কারণটা হচ্ছে এখানে আমাদের একটা গিয়ারও আছে পাশাপাশি, তো একটা গিয়ার হচ্ছে আমাদের এই টিপটাকে মেট করতেছে এভাবে, এই যে এইভাবে কিন্তু মেট করতেছে, তাই না? তো আমরা আসলে এই দুইটা কেস, মানে এই মেটিং পয়েন্টটার জন্য অ্যাকচুয়ালি আমরা ডাবল টিটা বের করবো। তো সেই জন্য আমাদের তখন এই এই ইকুয়েশন গুলো লাগবে, এই যে এই লাইনগুলো লাগবে, এই লাইনগুলা। তো এই লাইনের মধ্যে একটু খেয়াল করে দেখলেই বুঝবি যে আমাদের হচ্ছে পিনিয়ন হচ্ছে 17। তো আমরা 17 এর উপরে যাই এভাবে, এই গেলাম, হ্যাঁ। তো 17 এবং আমাদের কত, আমাদের হচ্ছে এটা তো হচ্ছে 17 টুথের জন্য। তো এটা হচ্ছে এই যে পয়েন্ট 3, এটা ঠিক আছে, এটা পয়েন্ট 3, 17 টুথের জন্য পয়েন্ট 3, আমরা এখানে এটা ইউজ করতেছি, ঠিক আছে? এটা কেন নিলাম? কারণটা হচ্ছে আমাদের যে নাম্বার অফ টিথ ইন মেটিং গিয়ার, এটা আমাদের কত ছিল, 52 ছিল। তো সামহার এখানে আমাদের লাইনটা হবে। তার মানে আমরা এখান থেকে যদি এভাবে আসি, তো অ্যাকচুয়ালি এটা এখানে এখানে কোনো জায়গায় একটা কলাপস, মানে এখানে তোর হচ্ছে মানে করবে অ্যাকচুয়ালি, হ্যাঁ, ছেদ করবে। তো ছেদ যদি এখানে করে, তাহলে কিন্তু আমাদের এখানে পয়েন্ট 3 3 1 সামথিং হবে। যদিও হচ্ছে আমাদের এইখানে যে 14 পয়েন্ট যে অঙ্কটা দিচ্ছে আমাদের, কোথায়, 14.4। 14.4 পয়েন্ট 3 নিয়ে করছে এটা। বাট হুম। বাট হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এখানে দুইটা ছেদ বিন্দু যেটা এখানে, সেই জায়গায় হচ্ছে আমরা এটাকে নিব, হ্যাঁ। বাট আমাদের যদি যদি দিয়ে যায় তাহলে তো ভালোই, আর যদি না দিয়ে তাহলে হচ্ছে আমরা এভাবে বের করবো এটাকে, ঠিক আছে? তো পয়েন্ট 3 1 সামথিং, তো অ্যাকচুয়ালি পয়েন্ট 3 1 সামথিং না, অ্যাকচুয়ালি 0.30 সামথিং হবে আর কি, ওই বলতে গেলে আর কি লিউইস ফ্যাক্টরটা আমরা পেয়ে যাবো অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা নিয়ে এটা এটা কনফিউশন গেল। আর এখন যদি আমরা গিয়ারটার জন্য বের করি, অর্থাৎ জে জি বের করি, তো আমাদের কিন্তু জে পি বের হয়ে গেছে অলরেডি। তো এটা ধরলাম পয়েন্ট 3, আমরা পয়েন্ট 3 নিয়ে কাজ করি। বা এই লাইনটা না যদি না আনতে চাই, তাহলে আসলে এখানে বের করলেই হয়ে যায়, এইখানে এই লাইনটা বের করলেই হয়ে যায় অ্যাকচুয়ালি। তো এটা পয়েন্ট 3 অ্যাকচুয়ালি, হ্যাঁ। আর যদি আমরা 52 এর জন্য বের করতে চাই, তো 52 এর জন্য এই যে এটা 52, এখানে 52 হবে আমাদের। তো এটার জন্য হচ্ছে আমাদের তাহলে এইখানে এই লাইনটা, এই যে পয়েন্ট, এখানে পয়েন্ট 4 এর জন্য আমাদের এখানে পয়েন্ট 4টা সার্নিস হচ্ছে এভাবে। যদিও জিনিসটা মিলে না ভাবে করে, কারণটা হচ্ছে আমাদের এখানে টিথ নাম্বার হচ্ছে আবার, অর্থাৎ আমি যখন গিয়ার বের করব, তখন গিয়ার বের করার সময় এটা তো এখন গিয়ার হয়ে গেছে, এই অ্যাক্সিসে এখন গিয়ার হয়ে গেছে। তো এখন এই লাইনটা এখন পিনিয়ন হয়ে যাবে। তো তখন আমি 17 নিয়ে যে 17, তাহলে যে 17, তো এখানে লাইন এখানে ছেদ করতেছে, তো এখানে এটা পয়েন্ট 4, হ্যাঁ। আর যখন হচ্ছে আমরা পিনিয়ন নিব, তখন হচ্ছে আমরা এখান থেকে আবার গিয়ারটাকে নিব। তো পিনিয়ন বের করার সময় এটা পিনিয়ন হবে এখানে, আর এখানে গিয়ার হবে। আর যখন হচ্ছে আমরা গিয়ার বের করবো, তখন এখানে 52, তো এখানে গিয়ার আর এখানে পিনিয়ন হয়ে যাবে। তো এখানে তখন 17 নিব আমরা, কারণ এটা তো মেটিং গিয়ার এন্ড পিনিয়ন ইজ অলসো আ গিয়ার, এটা আমরা সবাই জানি। তখন হচ্ছে পিনিয়নটা আবার গিয়ার হয়ে যাবে। তো এখানে একটু কনফিউশন আছে, আমার যেটা মনে হচ্ছে আমি এভাবে করে আসলে বিষয়টা দেখাই দিলাম। আমি শিওর না, আমি 100% শিওরটি বলতে পারতেছি না যে এটা এভাবেই বের করতে হয় কিনা। বাট যেহেতু আসলে আমাদের এই যে 14.4 যে অঙ্কটা, এখানে যেভাবে আসলে অঙ্কটা নাম্বারটা দিছে, যে আমাদের এই যে পয়েন্ট 3 আর পয়েন্ট 4 দিচ্ছে, আর আমাদের ভ্যালুগুলো 17 and 52 ছিল। তো আমি যেটা মনে করলাম, তাহলে হয়তো বা আমি যেটা ভাবতেছি সেটাই ঠিক, যে যখন হচ্ছে আমরা পিনিয়ন বের করব, তখন হচ্ছে এখানে আমরা গিয়ার ধরবো। আর যখন হচ্ছে আমরা গিয়ার বের করবো, তখন হচ্ছে আমরা এখানে পিনিয়ন ধরবো। দেন পিনিয়ন এন্ড গিয়ার মিলে এখানে একটা ছেদ করবে, পয়েন্ট 3 হবে। আর যখন এখানে গিয়ার হবে, তখন হচ্ছে এখানে পিনিয়ন এর 17 টুথ মিলে এখানে হচ্ছে ছেদ করবে। সো দিস ইজ পয়েন্ট 4 এন্ড দিস ইজ পয়েন্ট 3। সো এটা মডিফাইড ভার্সন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা শোন, এই যে তোর 0.3 যেটা নিলি না, হ্যাঁ, 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 এখানে তোর কিন্তু আমি যেটা বুঝতেছি যে 17-এর এগেনস্টে উপরে যদি যাস, তাহলে
সবগুলা লাইন আলটিমেটলি একটা ফাইনাল লাইনে চলে যায়, একটা মানে ফাইল ওখানে তো লাইনে চলে আসে। হ্যাঁ, পয়েন্ট থ্রি আসে অ্যাকচুয়ালি। হ্যাঁ, পয়েন্ট থ্রি তুই আছে। বললি বাট এখানে মেবি একই, ওই যে 52 আর আনতে হবে না গিয়ার হ্যাঁ, থেকে। সেটাই, সেটা আনতে হচ্ছে হ্যাঁ। না, রাইট। কারণটা হচ্ছে আমাদের এখানে দেখ 17 এর পর থেকে কিন্তু অ্যাকচুয়ালি শুরু হয়েছে এই লাইনগুলা। হ্যাঁ, এইটার তার পরে অ্যাকচুয়ালি আমাদের ডিভিশন পিনিয়ন শুরু টুলটা আমরা যদি 12 হইতো তাহলে কিন্তু আমরা ডিরেক্টলি পয়েন্ট 2 নিতাম, বা যদি এখানে 13 বা 14 হতো তাহলে কিন্তু আমরা এখান থেকে নিয়ে যে এখানে এই যে এখানে কলা ইয়া করতাম আর কি, আমাদের এটা দরকার ছিল না তখন। ঠিক আছে, তো মোটামুটি আচ্ছা এটা কি করলাম, তো এটা হচ্ছে মোটামুটি আর কি কনফিউশনটা ছিল। আর আমার মনে হয় যে এটা আসলে পয়েন্ট থ্রি 17 না 52 নিয়েই স্যার আসলে অঙ্ক দিবে, তো আমাদের ডিরেক্টলি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর দিয়ে করলেই হয়ে যায়। আর লিউজ ফ্যাক্টর বসা যদি করিস তাও অঙ্কের রেজাল্টের তেমন কোনো ভেরিয়েশন আসবে না, কারণ স্যার নিজেও জানে না যেটা আসলে মানে লিউজ ফ্যাক্টর মানে এটা যেটা আসলে কি, স্যার নিজেই এটাকে লিউজ ফ্যাক্টর ভাইবে অঙ্কটা করছে। তো আমার মনে হয় না স্যার এটা কাটবে, বাট আসলে আমাদের অ্যাকুরেট করে করা শেখাটাই বেটার। তো এই কারণে তুই হচ্ছে পয়েন্ট থ্রি ইউজ করতে পারিস, বিষয়টা হচ্ছে এরকম। আর যদি না দেওয়া থাকে তাহলে তুই এভাবে বের করে নিবি আর কি। আমার মনে হয় এটা বের করলে এভাবে বেশি সেফ হয় আর কি, যদি না দেওয়া থাকে। যে 17 নিয়ে এটা এখানে পয়েন্ট থ্রি নিলি, আর 52 এর জন্য হচ্ছে এভাবে করে টান দিয়ে এই 17 টিথের জন্য এটার সাথে কলেজ করলে তোর হচ্ছে এখানে পয়েন্ট ফোর হয়। এই তো, এই ছিল মোটামুটি তোর হচ্ছে জে এর কনফিউশনটা। আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমার আগের অঙ্কেটার মধ্যে জাস্ট এখানে ওই জেপি এর জায়গায় এখানে এই যেটা হবে। হ্যাঁ, এই যে এই যে ওয়াই জে, এই যে এটাকে যদি ওয়াই বলতে কিন্তু লিউজ ফ্যাক্টরটাই বোঝাচ্ছে, তো জে কিন্তু অ্যাকচুয়ালি লিউজ ফ্যাক্টরটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, এটা তেমন কোনো অন্য কোনো এই যে স্ট্রেন্থ ফ্যাক্টর এই যে এইসব আসলে কিছু না, এটা জাস্ট নামটা চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা লিউজ ফ্যাক্টরি। আচ্ছা, এরপরে আচ্ছা, আসি। নির্জন সাইড ফ্যাক্টরে একটা যে আছে ওইটা কি তাহলে? হ্যাঁ, 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 সাইজ ফ্যাক্টর যে আমরা বের করি না, কে 0.904 বিএম রুট হ্যাঁ, ওটা তো ওভার সাইড যে, ফ্যাক্টর। হ্যাঁ, ওইটা লিউজ ওখানে ফ্যাক্টর, যেটা ওইটা কি, লিউজ ফ্যাক্টর, ওইটা লিউজ ফ্যাক্টর। ওই যে ইন্টারপোলেশন করে যে বের করি ওইটা? হ্যাঁ, 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 ওইটা লিউজ ফ্যাক্টর। এই যে আমি তোকে দেখাচ্ছি যে এই কোয়েশনটা তো এখানে, এখানে তো পুরো বইয়ের পিডিএফটা নেই নাই যদিও। আচ্ছা, আমার আমার এই পিডিএফ এ তো আছে। তুই বলতে চাচ্ছিস হচ্ছে এই যে এটার কথা, আম, এই যে এটার কথা কেস। তাই তো, এই যে সাইজ হ্যাঁ ফ্যাক্টর তো। 12 নম্বর সূত্রটা। হ্যাঁ, এই যে এটা তোর লিউজ ফ্যাক্টরি। হ্যাঁ, এটা লিউজ ফ্যাক্টর। এটা হ্যাঁ। এটা বইয়ের মধ্যে দেখবি এভাবে লেখা আছে, বইয়ের মধ্যে লেখা আছে হচ্ছে 1.192 বিএম বাই এফ, এখানে রুট ওভার ওয়াই দেওয়া আছে। তো এটা লিউজ ফ্যাক্টর, এটাতে ঝামেলা নাই। ঝামেলা হচ্ছে যে এখানে যেখানে আমি এখানে কিন্তু আমার এটা আমি ফ্লুইড দিয়ে মুছে এটাকে জে করে দিচ্ছি, আগে আমার জেপি ছিল, তো আমি একটু কারেক্ট করে দিয়েছিলাম পিডিএফটা। আচ্ছা, এবার আসি তোর হচ্ছে ওই যে ওয়াই এন এর ঝামেলাটা, যে কোন ইকুয়েশন আমরা নিব। এটা আসলে আমি নিজে একটু শিওর ছিলাম না, তো আমি হচ্ছে কিছু ইউটিউবের ভিডিও দেখলাম। ইউটিউবের ভিডিওর মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে করছে। তো আমি যেটা সবগুলা ভিডিও দেখার পরে আমি যেটা আসলে ফাইন্ড আউট করলাম, যেটা আমার আসলে মানে আমার যেটা রেজাল্ট আমি বের করলাম যে আমি কোনটা নিব তাহলে, এটা একটু বুঝাই বলতেছে। ঠিক আছে, যদিও হচ্ছে এটাও কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দিবে, বা যদি না দেয় সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব। আমি কি ওয়াইএন এর আল্লাহ, আমি কি এটা পিডিএফটা নিয়ে নাই, ছবিটা তুলি নাই। আচ্ছা, আচ্ছা দাঁড়া। শোন, ওই যে আমরা যে লুইস বেন্ডিং স্ট্রেস বেস করছি ওখানে তো যে ইউজ হয়েছিল এটা কি লুইস কনস্ট্যান্টই না? ও যে টেবিল থেকে যে বের করছি, কি বললি বুঝি নাই। ও যে লুইস বেন্ডিং স্ট্রেস বের করছি না ফার্স্টে এ হ্যাঁ, 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 নমুনাতে, হ্যাঁ, তখন হ্যাঁ, যে ডব্লিউটি বাই বিএম যে এটা ইউজ করছি, ওখানে যেটা তো হ্যাঁ, ওইটা লুইস লিউজ ফ্যাক্টর, কনস্ট্যান্ট। ওইটা লিউজ ফ্যাক্টর। হ্যাঁ, ওইটা চেঞ্জ হবে না, মানে এজিএম এ হচ্ছে নতুন করে ওটাকে চেঞ্জ করে মডিফাই করে দিচ্ছে, এটুকুই আর কি। আচ্ছা, আমি বের করে ফেলছি আমার এই আগের পিডিএফটার মধ্যে, এখানে তোর হচ্ছে ওয়াইএনটা ছিল আর কি, ওয়াইএন এর গ্রাফটা ছিল, আমি জাস্ট এখান থেকে দেখাই দিই কোথায়। আহ, আবার কোনটা লুইস ফ্যাক্টর বললি আবার? না, 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 ওটা কিছু না, ওটা যেটা বলতো হচ্ছে এক নাম্বারটা, এক নাম্বারটা। তারপর এক নাম্বার লুইস ফ্যাক্টর হইতে যাবে কেন? না না, লুইস বেন্ডিং স্ট্রেস ইউজ করে যা বের করতে বলে না ওইটা আর কি। তো ওইটাই কি আর ওইটাই। লুইস ফ্যাক্টর করবো নাকি? হ্যাঁ, কি তাই তো বলিস? বললো। আচ্ছা, এই যে আমি পেয়ে গেছি এই 763 নম্বর পেজ, এই যে আমাদের সাইকেল ফ্যাক্টর গুলো চলে আসছে এখানে। এখন আসি যে এইটা নিয়ে অনেক কনফিউশন যে এখন ভাই কোনটা নিব। আচ্ছা, ঠিক আছে, আমি তো বলি জাস্ট। হ্যাঁ, আমাদের হচ্ছে পিনিয়ন যেটা, আমি যদি সব ফার্স্ট এখানে বেন্ডিং এর জন্য দেখাই, বেন্ডিং এর জন্য আমাদের তো আসলে এখানে তো 14 15 অর্থাৎ জেড এন যেটা, এটা নিয়ে কোনো কনফিউশন নেই, কারণ এখানে একটা ইকুয়েশন দিয়ে দিচ্ছে এটার জন্য। আমি এখানে চত্ব আসা যে এখানে আসলে যে এইটা নিব নাকি উপরটা নিব। আমি অনেকগুলো ভিডিও দেখলাম, ভিডিওগুলো দেখার পর যেটা আমি অ্যানালাইসিস করে পেলাম সেটা হলো যে যখন হচ্ছে আমি এই যে 10⁸ সাইকেলের জন্য যখন হচ্ছে আমি বের করব, হুম, আমাদের হচ্ছে স্ট্রেস সাইকেল
ফ্যাক্টরটা, তখন নিচ থেকে যখন আমি যাব তখন আসলে আমাদের এই যে ওয়াইএন যেটা এই যে 1.6831 এটা হচ্ছে আমাদের সবার আগে পড়তেছে, আর উপরে পড়তেছে হচ্ছে কি 1.3555 এটা। আমাদের স্যার হচ্ছে এটা দিয়ে করাইছে, এবং আমাদের যে প্রবলেম নাম্বার এক্সাম্পল 14.4 যেটা আমাদের বইয়ের মধ্যে, ওইটার মধ্যে আসলে এটাই দিয়ে দিচ্ছে। তো যদি দিয়ে দেয় আমরা আসলে ওইটা ইউজ করবো, আর যদি না দিয়ে দেয় সেই ক্ষেত্রে মানে তুই যদি মানে তুই হচ্ছে মিড টার্মের কথা বাদ দে, তুই হচ্ছে তোর এক্সামের কথা বাদ দে, মানে তুই মনে করে এখন একটা গিয়ে ডিজাইন করবি, তো তুই এখন কোন ইকুয়েশনটা নিয়ে করবি, তুই এইভাবে যা চিন্তা করে দেখ বিষয়টা। তখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা নিব, নিচের ইকুয়েশনটাকে কেন নিব এখন এখন একটু ভালো মতো বুঝতে হবে। 1.6831 এটা কেন নিব, এটা তোর হচ্ছে নিচের দিকে আসছে তাই তো। তো যদি যেহেতু নিচের দিকে আসে তার মানে এটার ভ্যালুটা একটু কম আসবে, এটার ভ্যালুটা একটু বেশি আসবে। যে 1.35558 এটার ভ্যালুটা একটু বেশি আসবে, এটার ভ্যালুটা একটু কম আসবে, ঠিক আছে। এই লাইনটা যেহেতু একটু বেশি নিচের দিকে আছে আর কি। এখন আমাদের যেই মেইন যে ইয়াটা ইকুয়েশনটা সেখানে কি ছিল, যে সিগমা অ্যালয়েবল ইজ ইকুয়াল টু হচ্ছে এসটি ওয়াইএন ডিভাইড বাই কেটি কে আর। এখন যদি হচ্ছে আমরা এইটার ভ্যালুটাকে, যেহেতু সিগমা অ্যালোয়েবল ইজ প্রপোর্শনাল টু ওয়াইএন এখানে, তো যদি হচ্ছে আমি এটাকে ছোট নেই, যদি আমি এটার ভ্যালুটা একটু ছোট রাখতে পারি তাহলে আমার এটার ভ্যালুটা ছোট আসবে। এন্ড আমি দেখ আমি শুরুতে কিন্তু তোকে এটা নিয়ে বলতেছিলাম যে আমাদের মেইন কাজটা কি হবে, এই যেখানে আমি কোথাও জানি বলতেছিলাম, এই যেখানে মানে তোদেরকে বলতেছিলাম যে আমাদের মেইন কাজটাই হচ্ছে যে আমরা এখানে সিগমা অ্যালোয়েবল যেটা, এটাকে আমরা ছোট রাখার ট্রাই করব। হ্যাঁ, যখন গিয়ে ডিজাইন করবো, আর সিগমা ম্যাক্সটাকে হচ্ছে আমরা বড় রাখার ট্রাই করবো অলওয়েজ। আমাদের ফ্যাক্টর অফ সেফটিটাকে মানে বড় রাখার জন্য আমাদের এটাকে বড় রাখতে হবে, এটাকে ছোট রাখতে হবে। তো আমি যদি উল্টা বললি। ওয়াইনটাকে, না আমি ঠিকই বলছি, এইভাবেই তোর হচ্ছে মানে ইউটিউবের মধ্যে এইভাবে বুঝাই বলছে, আমি জাস্ট ওটাকে কপি করতেছি। তো সিগমা ওয়াইনটা, হলো ছোট করলে আর সিগমা ম্যাক্স বড় করলে তো স্যার ফ্যাক্টর বড় ছোটই হয়ে যায়। আচ্ছা ফ্যাক্টর অফ সেফটির কথা বাদ দিয়ে আমরা মানে জাস্ট আমরা এখানে জাস্ট চিন্তা করে দেখেছি অ্যালাবেল স্টেটকে আমাদের ছোট রাখতে হবে আর সিগমা ম্যাক্সটাকে আমাদের বড় করতে হবে। তো এই জন্য আমরা সিগমা ম্যাক্সটাকে বড় করার জন্য আমরা কি করছিলাম, ওই জে স্মল মানে ওই ওয়াইটাকে হচ্ছে আমরা মডিফাই করে জে করছি। হ্যাঁ, আর এই সিগমা অ্যালোয়েবল যেটা, এটাকে ছোট করতে হলে আমাকে অবভিয়াসলি গিয়ার ডিজাইন করার সময় অলওয়েজ তোর হচ্ছে এই ইকুয়েশনটা ইউজ করতে হবে, যেটা আমি এখানে নিলাম আর কি, এই যেটা এটা ইউজ করতে হবে। বা স্যার আসলে এটা দিয়ে করছে, আর এটা যে এই যে এতক্ষণ যে কনফিউশন ছিল যে আমরা কেন আসলে এটা নিতেছিলাম না, আমরা আসলে এইটাকেই নিব। হ্যাঁ, যদি আমাদের বলে যায় অঙ্কের মধ্যে, যদি বলে না দেয়, অর্থাৎ থিওরিটিক্যাল যদি আমরা না চিন্তা করি, যদি আমরা হচ্ছে যে প্র্যাকটিক্যাল যদি চিন্তা করি, হ্যাঁ প্র্যাকটিক্যাল চিন্তা করলে আমরা অলওয়েজ এটাকেই নিব, এটাকে নিব না। এখন এখন আসলে তাহলে কোনটা নিলে বেটার হয় এক্সামের মধ্যে। আমার মনে হয় যে স্যার যেহেতু এটাতে করাইছে, তো আমরা এটাতে করলেই বেটার হয়, যেহেতু আমরা থিওরিটিক্যাল ম্যাথমেটিক্যাল মানে এক্সপ্রেশন করতেছি, আমরা এখানে প্র্যাকটিক্যাল কোনো কাজ করতেছি না, তো আমরা এটা নিব না। আর প্র্যাকটিক্যাল যখন আমি গিয়ে ডিজাইন করবো তখন আমি অলওয়েজ চেষ্টা করবো যে সিগমা অ্যালাবেলটাকে ছোট রাখার আর সিগমা ম্যাক্সটাকে বড় রাখার। তো ইন দ্যাট সেন্স আমার অলওয়েজ তোর হচ্ছে এইটা নিব 1/6831। এখানে এন হচ্ছে তো লাইফ সাইকেল টু দি পাওয়ার -00.23 হ্যাঁ, এখানে কিন্তু 0.00178 তো এটা একটা বড় আসবে, এটা এটা ছোট আসবে আরো। হ্যাঁ, এটা পাওয়ারটা আরো ছোট। তো এটা ছিল মোটামুটি আসলে কথাবার্তা, মানে এটা কনফিউশন আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। আর এখানে নাইট টাইট এইসব চিন্তা করার দরকার নেই, কারণ আমাদের যে 200 বিলিয়ন হার্ডনেস, এটা 200 বিলিয়ন হার্ডনেস। তো এটার জন্য আসলে আমাদের মেনলি এই কোয়েশনের দিকে আমরা যাবো না আপাতত, আমরা 10⁻8 সাইকেলের জন্যই থাকবো। এইবার আবার যে অনেকগুলো লাইন আছে, কিন্তু ভার্টিক্যাল অনেকগুলো লাইন আছে এখানে, তো আমরা এদিকে যাবো না। এগুলো তোর হচ্ছে আরো কম লাইফ সাইকেলের জন্য, তো আমরা তখন ওগুলা ইউজ করতে পারবো। বাট আপাতত আমাদের যেহেতু 10⁻8 সাইকেলের জন্য আমাদের করতে হচ্ছে অঙ্কটা, তো আমরা এই দুটার মধ্যে থাকবো যে কোনটা নিবো, এটা নাকি এটা। তো তুই যদি গিয়া ডিজাইন করিস তখন এটা নিবি, আর ম্যাথ করতে গেলে এটা নিবি, যদি না দিয়ে যায় স্যার ইন দ্যাট কেস। কারণ আমাদের ফিগার 14 মানে আমাদের যে ম্যাথ নাম্বার 14.4 যেটা, সেখানে কিন্তু আসলে এটা দিয়ে করাইছে। হ্যাঁ, এটা আমি দেখাচ্ছি জাস্ট একটু, এই যে ফিগার, আচ্ছা তুই কি স্যারের ম্যাথটা করছো? এই যে এখানে যে 1.35 এটা দিয়ে স্যার এখানে দিয়ে দিচ্ছে অঙ্কটা। স্যারের ম্যাথ তো এটাই ছিল, সাথে এই ম্যাথটাকেই স্যার হচ্ছে তো নিজের মতো করে করাইছে। হ্যাঁ, আর আর আমিও এই ম্যাথটাই করছি, কিন্তু আমার আমার জাস্ট কিছু ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, যেমন তোর হচ্ছে আমার এখানে যে জেডেন কি নিব? এই যে জেডেন তোর হচ্ছে যে একটা তো ইকুয়েশন জেডেনের জন্য, এই যেটা 1.4488 এটা আরেকটাও তো আছে। এখানে এদিকে এটা এখানে জাস্ট একটাই দিচ্ছে, এটাই দিচ্ছে। এদিকে তো যাচ্ছি না আমরা 10⁻8 সাইকেলের জন্য, আমাদের এখানেই আসতেছে। এখানে তো পিডিএফ এর মধ্যে আসে না এই বিষয়টা ভালো মতো, ঠিক আছে, এখানে অনেকগুলো ভার্টিক্যাল লাইন আছে। তো এই 10⁻, এই যে 7 থেকে শুরু করে এই 10⁻10 পর্যন্ত সবগুলোর জন্য তোর হচ্ছে এই ইকুয়েশনটা। এটা ওই ইউটিউবের মধ্যে ভিডিওটার মধ্যে আসলে এভাবেই বলছে বিষয়টা, যে 10⁻7 থেকে শুরু করে আমাদের সব ইকুয়েশন গুলো মানে এই যতগুলো সাইকেল বাড়বে আমাদের সামনে, সবগুলোর জন্য আসলে এই ইকুয়েশনটা ইউজ করতে হবে গিয়ার ডিজাইন করার সময়।
আর তার নিচে গেলে হচ্ছে এগুলা। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আরেকটা কনফিউশন ক্লিয়ার করে দিলাম। আর এরপরে আর কি কনফিউশন থাকতে পারে, হ্যাঁ যেমন হচ্ছে আমি এবার ম্যাথমেটিক্যাল যে ইরর গুলো করছিলাম আমি সেগুলো একটু জাস্ট ছোটখাটো করে ক্লিয়ার করে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ দোস্ত বল। ফিগারে যাবে? ফিগারটা কোন ফিগার? হ্যাঁ, এই যে একটু আগে যে ফিগারটা দেখে এই যেটা? উপরে আহ, একটু আগে একটা ফিগার যে যে জেড এন এর। হ্যাঁ ও জেটেন এর। হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ এখানে যে জেড এন যেটা 2 পয়েন্ট গেল, হ্যাঁ বল বল। হয়ে গেল। এটা না? হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ 2.466 এন টু দি পাওয়ার মাইনাস, পয়েন্ট জিরো মানে ফাইভ যেটা সিক্স আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এটা তো হচ্ছে মানে মানে উপরের থেকে যে নিচে যাচ্ছে ওইটা না, জেড এন পুরা ফুল এটা, এই যে নিচের যেটা। হ্যাঁ এটা তো এই যে এইভাবে যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ এভাবে। আর ওই যে নাইট রাইডের জন্য হচ্ছে তোর জেড এন হচ্ছে 10⁻7 এর কম হচ্ছে ওই যে একটা ইকুয়েশন, আর 10⁻7 এর বেশি হচ্ছে আর একটা ইকুয়েশন। হ্যাঁ হ্যাঁ। হুম হুম সো হুম। মানে কোশ্চেনে কি বলে দিছে যে এটা নাইট রাইডেড অর সামথিং? না না না, কোশ্চেন তো আমাদের কোশ্চেন দেখতে হবে কি, আমাদের লাইফ সাইকেলটা কত আছে আমাদের, তো নিচে তো নিচে কি তো লাইফ সাইকেল না? তো এখানে 10⁸ দিছে, হ্যাঁ তো হ্যাঁ 10⁻7 থেকে শুরু করে এই পর্যন্ত সব হচ্ছে তোর এই ইকুয়েশন। আমরা এদিকে যাবোই না, এটা আরো এটা আরো কম লাইফ সাইকেলের জন্য। আর নর্মালি আমরা মানে অলওয়েজ আসলে মানে যখন আমরা গিয়ার ডিজাইন করি তখন আসলে আমরা চাই যে একটা গিয়ার যেন তার লাইফ সাইকেল যেন অনেক বেশি হয়। তো 10⁻7 নিচে আসলে কোনোদিন ইউজ করা হয় না তেমন একটা। বাট থিওরিটিক্যাল অঙ্ক করার সময় আসলে থাকতেই পারে, 10⁻5 দিতেই পারে। ওই মতো তুই কি করবি, ওই মতো তুই হচ্ছে যে এটাকে নিবি, এই যে নিচেটাকে নিবি। কারণ আমি তো আগেই বললাম যে তোর হচ্ছে আহ আমার এই জেডেনটাকে আমি অলওয়েজ ছোট রাখার ট্রাই করবো, মানে বড়টাকে নিবো না, আমি ছোটটাকে নিবো। তাহলে আমার সিগমা অ্যালাবেলটা কম আসবে। হ্যাঁ, আর সিগমা ম্যাক্সটা হচ্ছে আমার বেশি আসবে। আমি তো আগেই বললাম, তো তখন এটাকে নিবি, নাইট্রেটটাকে নিবি। আই থিঙ্ক এবার তোর ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছিস এবার? মনে কর আমার 10⁵ দিছে সাইকেল, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কি করবি, সেই ক্ষেত্রে তোর হচ্ছে যে জেড এইটাকে নিবি। কারণ আমাদের সিগমা অ্যালাউটাকে ছোট রাখতে হবে। এটা নিলে ছোট আসবে, এটা নিলে বড় আসবে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা নির্জন, হ্যাঁ হ্যাঁ বল। SH যেটা, হ্যাঁ ওটা কি শুধু গিয়ারের জন্য হবে? এসএসটা তোর হচ্ছে ওয়ারের জন্য, আমাদের এসটি, আচ্ছা এস তোর হচ্ছে ওই যে রেশিও হ্যাঁ, ফ্যাক্টর নাকি, ওই যে তোর হচ্ছে ফ্যাক্টর অফ না সেফটি SH ফর ওয়ার। হচ্ছে ফ্যাক্টর। হ্যাঁ ফ্যাক্টর হ্যাঁ। অফ হ্যাঁ, ওইটা শুধুমাত্র তোর হচ্ছে গিয়ারের জন্য না অ্যাকচুয়ালি, আমি বিষয়টা তোকে যদি বলি মানে ওই ওয়্যারটা অ্যাকচুয়ালি গিয়ারের মধ্যেই আসলে সব জায়গায় আমরা করছি, মানে ওয়্যারটা করার সময় অ্যাকচুয়ালি আমার যে ইকুয়েশনটা নেই আর কি, ওয়্যার করার সময় আমি যদি একটু দেখাই আমার পিডিএফ গুলা, এই যে এখানে জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি। এই জায়গাটা আমি একটু কনফিউজ ছিলাম। তো পরবর্তীতে আমার ক্লিয়ার হচ্ছে যে কেন আসলে আমরা ওয়্যারের জন্য, মানে কেন আমরা এই যে গিয়ারটার জন্য ওয়্যার করতেছি, আমরা কেন পিনের জন্য ওয়্যার করি নাই। তো পিনের জন্য ওয়্যার করা যাবে, কোনো সমস্যা নেই, বাট হচ্ছে অ্যাকচুয়ালি এখানে যেটা আছে এই যে তোর হচ্ছে এই যে সিএইচ, এই যে সিগমা সি অ্যালোয়েবল, যেটা মানে গিয়ার কন্টাক্ট স্ট্রেস, গিয়ার কন্টাক্ট অ্যালোয়েবল স্ট্রেস, এই যে এসসি জেটেন সিএইচ, আমাদের ওখানে ছিল তোর হচ্ছে এসটি ছিল আর এখানে ওয়াইএন ছিল। এখানে এসসি হয়ে গেছে, এখানে জেটেন হয়ে গেছে। আর এটা এক্সট্রা একটা ফ্যাক্টর চলে আছে সিএইচ, এটা তো হচ্ছে হার্ডনেস রেশিও ফ্যাক্টর। এই হার্ডনেস রেশিও ফ্যাক্টরটা শুধুমাত্র গিয়ারের জন্য হয়। এটা সুন্দর মতো ক্লিয়ারলি এই যে বইয়ের মধ্যে লেখা আছে, দেখ। আমি তো এটা নিজের থেকে বলি না, এটা তোর হচ্ছে এখানে এই যে লেখা আছে যে, কোথায় জানি গেল। আচ্ছা আমি মেবি এখানে তুলি নাই। পরে ছিল। না না, এটা বেন্ডিং এটা ওয়ারের একটা পেজ আছে বইয়ের মধ্যে। তোরা তোরা দেখবি যে সুন্দর মতো লেখা আছে যে অনলি ফর ওয়ার, সিএইচ হচ্ছে অনলি ফর ওয়ার লেখা আছে। তো এটা পিনের জন্য হবেই না, তো পিনের যেহেতু সিএইচ বের করতে আমাদের যেটা অ্যালোয়েবল স্ট্রেস, যেটা এটা বের করার জন্য যেহেতু আমাদের পিনিয়নটা লাগবে, মানে সিএইচটা যেহেতু আমাদের লাগবে, তো এটা যেহেতু আসলে পিনিয়নের জন্য হবে না, তার মানে বোঝাই যাচ্ছে যে আসলে ওয়্যারটা কিন্তু গিয়ারের মধ্যেই হচ্ছে, মানে কন্টাক্ট স্ট্রেসটা। যেহেতু গিয়ারটা ঘুরতেছে, যেহেতু গিয়ারটা ড্রিভেন, তো ওর মধ্যে আসলে ও কিন্তু পাওয়ার সোর্স না, গিয়ার কিন্তু পাওয়ার সোর্স না, গিয়ার কিন্তু ড্রিভেন। তার মানে ওরে কিন্তু আসলে কন্ট্যাক্টটা, মানে ওর মধ্যে কিন্তু তোর হচ্ছে মেনলি ফেলারটা হওয়ার পসিবিলিটি বেশি হয়, যেহেতু ও ঘুরতেছে আইজনের মাধ্যমে। ও যেহেতু লোডটাকে বেশি ফিল করতেছে, ও তো লোডটাকে নিতেছে, তাই না? আচ্ছা, তো তাহলে মানে স্যার গিয়ারের জন্য বের করতে দিবে, এই তো? হ্যাঁ, এটা বইয়ের মধ্যে লেখাই আছে, তো বললাম তো, তুই একটু জাস্ট ওই পেজটাতে যা, আমার তো এখানে ছবি তোলা নাই। 14-12 নাম্বার ইয়েটা টপিকটার মধ্যে লেখা আছে যে হার্ডনেস রেশিও ফ্যাক্টর ইজ ইউজড অনলি ফর দ্য গিয়ার্স। হ্যাঁ এটা তোরা 14-11 পরে 14-12 পাবি। হ্যাঁ, তো সিএস কোথায় লাগে আমাদের এই সিগমা সি বের করার জন্য, আর সিগমা সি কোথায় লাগে আমাদের হচ্ছে যে এসএস বের করার জন্য। তার মানে ওয়াই ফ্যাক্টরটা সেটা অ্যাকচুয়ালি এটা এসএস টা অ্যাকচুয়ালি গিয়ারের জন্যই হয়।
এটাই আসলে আর মেন কথা। কোশ্চেনেও তো গিয়ার কথা শুধু বলছে, হ্যাঁ, তো কোয়েশ্চেনের বলেই মধ্যে গিয়ারের কথা শুধুমাত্র বলছে, এটাই। মানে আমাদের দেখ 2 নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল, 2 নাম্বার কোয়েশ্চেনটা কিন্তু মানে দুটার জন্যই বলছিল, পিনিয়নের জন্য বলছিল, ওই যে কোথায় জানি, এই যে পিনিয়ন এন্ড গিয়ার দুটার জন্যই বলছিল কিন্তু বেন্ডিং এসেছে হ্যাঁ ব্যাপারে। হ্যাঁ পাইছি, বইতে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, বইতে লেখা আছে, এটাই বলতেছিলাম। আচ্ছা, এবার আসে আরেকটা যেটা ছোটখাটো আমাদের কনফিউশন আছে, সেটা তোর কিসের জন্য, এই যে তোর হচ্ছে যে ওভারলোড ফ্যাক্টর, ঠিক আছে, এটা একটু জাস্ট দেখাই দিই, এটা ক্লিয়ার হয়ে গেছে, খুবই ইজি এটা। আমি আসলে বেশি প্যাঁচাইছি এটাকে নিয়ে, তো প্যাঁচানোর আসলে কোনো দরকার ছিল না। এটা খুবই সিম্পলি আসলে আমাদের ওই, এটা মনে হয় ক্লাসের মধ্যে বলে দিয়েছিলাম, খুব সিম্পলি আসলে এটাকে এভাবে বের করা যায়, ঠিক আছে, এইভাবে ওয়ান টন এত কিছু দেওয়ার দরকার নেই। আমি দেখবো কি পাওয়ার সোর্স দেওয়া আছে ইউনিফর্ম, আবার ড্রিভেন মানে যেটা আমাদের হচ্ছে গিয়ার, যেটা মিডিয়াম শক দেওয়া আছে। তো এই বরাবর ইউনিফর্ম আসে, এই যে এই বরাবর ইউনিফর্ম। আচ্ছা, এখানে তো মনে হয় আমি মানে দাগাদাগি করতে পারতেছি না, এটা ডাউনলোড করা নাই। আচ্ছা ঠিক আছে, তো এই বরাবর ইউনিফর্ম আর এই বরাবর মিডিয়াম শক। হ্যাঁ, তাহলে এই যে 1.5 তোর হচ্ছে এখানে এটা ছেদ করতেছে, এই লাইনটা। তো এটা 1.5, আমি দুই জায়গায় 1.5 নিব। তো আমি আসলে এই যেখানে পরবর্তীতে আমার পিডিএফটাতে আমি চেঞ্জ করে দিছি, দেখ আমি এখানে, এই যে এখানে আমি কিন্তু, কই গেল ভাই, এই যে ওভারঅল ফ্যাক্টর ফর পিডিএফ এটা কিন্তু 1.5 নিছিলাম এখানে, ঠিক আছে। বাট হচ্ছে গিয়ারের বেলায় আমি যেটা করছিলাম, গিয়ারের বেলায় আমি হচ্ছে তো এখানে 1 নিছিলাম আগে, তাই না? কেউ যদি দেখবে আগে পিডিএফ দেখবে 1 লেখা আছে, এখন আমি ঠিক করে হ্যাঁ, হ্যাঁ, 1.5 করে দিচ্ছি। আর আরেকটা যেটা ছোটখাটো মিস্টেক আমি করছি, সেটা হচ্ছে খুবই একদম মানে ন্যানো মিস্টেক, এটা মানে এটা দরকার ছিল না করার, বাট হয়ে গেছে, আমার মিস্টেকটা হয়ে গেছে। সেটা হলো 4 আর 6। যে ডাইনামিক ফ্যাক্টর, যেটা এই যে ডাইনামিক ফ্যাক্টর কেভি, এটা বের করার সময় এই যে এখানে যে ইকুয়েশনটা, যে এ প্লাস √200 ভি বাই হচ্ছে এ টু দি পাওয়ার বি, এখানে ভি কিন্তু পিচ লাইন ভেলোসিটি ভি, যেটা আমরা অলরেডি 4 মিটার পার সেকেন্ড বের করছিলাম। মানে আমি ভুলে আসলে এখানে 6 দিয়ে ফেলাইছি, মানে আমি অ্যাকচুয়ালি ভুলে এই যে কোয়ালিটি ফ্যাক্টর যেটা 6, কোয়ালিটি কিউভি, ভুলে কিউভির মানটা এখানে বসাই দিচ্ছি ভুলে। এট দ্য ইন দেখা গেছে যে আমার সব অ্যান্সার গুলো ভুল আসছে, 1.45 চলে আসছে। তো এটা হবে হচ্ছে 1.367, তো এখানে 1.367 হবে, যার কারণে আমার সবগুলো অ্যান্সার এখানে চেঞ্জ হয়ে যাবে। যেখানে এই যেখানে 77.28 আসছে, এটা 72.45 আসবে, এটা 2.9 আসছে, এই যে এসএফ এর ভ্যালুটা যে 3.09, এই জাস্ট এটা ম্যাথমেটিক্যাল এরর ছিল আর কি। তো এটা জাস্ট ক্লিয়ার করে দিলাম, এখানে সব জায়গায় গিয়ারের বেলা কিন্তু এটা 1.367 হয়ে যাবে। তো এটা সেম থাকবে, এটা এটা চেঞ্জ হবে না গিয়ারের বেলা, ডাইনামিক ফ্যাক্টরটা। তো ডাইনামিক ফ্যাক্টর চেঞ্জ কেন হবে? কারণ আমাদের তো ভি তো আমাদের দুই জায়গায় সেম থাকতেছে, গিয়ারের জন্য সেম ভি, আবার পিনের জন্য সেম। তো ভি যেহেতু হচ্ছে তো সেম, তার মানে কেভিও সেম থাকবে। আর এই তো এখানে তো যে 1 এর জায়গায় 1.5 নিতেছি আমি, হয়তো বললাম আমি ওভারলোড ফ্যাক্টরটা। আর এখানে সব চেঞ্জ হয়ে যায়, আলটিমেটলি আমাদের হচ্ছে 4.4713 আসছে ক্যান্সারটা। আমার এপিডি আমি সব এটা কারেক্ট করে দিচ্ছি আর কি। তো মোটামুটি এগুলো ছিল হচ্ছে আমাদের কনফিউশন, আই থিঙ্ক আর কোনো কনফিউশন নাই তোদের, থাকলে এবার করতে এটা পারি। কি বলে দিবে পিনিয়ন ড্রিভেন ড্রাইভার আর গিয়ার ড্রিভেন, এটা কি বলে দিবে যে আচ্ছা, এটা ইউনিফর্ম এটা এটা কোনটা? বলে দিবে না, এই যে এখানে লেখা আছে দেখ সুন্দর মতো, যে 17 to 20 ডিগ্রি প্রেসার অ্যাঙ্গেল স্পার পিনিয়ন রোটেটস এট এত না, রেভলিউশন। পিনিয়ন ড্রাইভার সেটা বুঝছি, কিন্তু হ্যাঁ হ্যাঁ ড্রাইভার যে ইউনিফর্ম নাকি মিডিয়াম শক এটা তো বলে দিবে। হ্যাঁ, এই যে এটা এখানে তো বলে যে কোশ্চেনের মধ্যে বলে দিয়েছিল যে অ্যাজিউম, হ্যাঁ, ড্রাইভার ইজ ইউনিফর্ম এন্ড ড্রিভেন ইজ এট মিডিয়াম শক, এটা স্যার বলে দিয়েছিল কোশ্চেনের মধ্যে। আচ্ছা, তুই যদি হচ্ছে এবার আমাদের যে প্রবলেম নাম্বার 14 বইয়ের এখানে তুই যদি যাস, এখানে কোথাও বলে দেয় নাই। তো যেহেতু বলে দেয় নাই, সেই কারণে আমরা হচ্ছে ইউনিফর্ম ধরে নিব। তো এখানে এই বইয়ের মধ্যে এই অঙ্কটাকে ইউনিফর্ম ধরে অঙ্কটা করছে। হ্যাঁ, তুই যদি দেখিস একটু এখানে যে কেউ কোথায় আছে দেখি তো, কেউ সাইজ ফ্যাক্টর, আচ্ছা কেউটা কোথায়, এই যে অ্যাজুমিং ইউনিফর্ম লোডিং কেউ ইজ ইকুয়াল টু 1, কারণ এখানে কোনো কিছু বলে যায় নাই। না বলে দিলে কেউ 1 ধরে নিবি, বাস শেষ, ঝামেলা শেষ। এই ফ্যাক্টর গুলো অ্যাকচুয়ালি আমার, দু- হ্যাঁ বল। দুইটার জন্যই সেম। হ্যাঁ, দুটোর জন্য সেম হবে তখন, আমার দুই জায়গায় অলওয়েজ সেমই হবে, এটা কোনোদিন হচ্ছে আমাদের ডিফারেন্ট আসবে না। এটা মানে ওই যে তো বললামই তো, মানে দুই জায়গায় আমি সেম নিবো, দুটা ক্রস ভ্যালুটা নিবো। আচ্ছা নির্জন, হ্যাঁ দোষ বল। ওই যে স্যার কি আমাদের খালি গিয়ারের জন্যই করাইছে ইয়েটা ওয়ার্ডটা? তুই তো দেখছিস, আমি তো ভিডিও দেখি নাই হ্যাঁ হ্যাঁ, স্যারের গিয়ারের ক্লাস। জন্য, গিয়ারের জন্য এটা হবে শুধুমাত্র, আর কিছু পিওনে না। করায় নাই নাকি? না, পিনিয়ন তো হবে না। আচ্ছা, এইবার আসি আরেকটা ছোটখাটো একটা মানে কনভেনশন ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এই কনভেনশনটা ক্রিয়েট করতেছি পরের ভিডিওতে, মানে তোরা একটু কাইন্ডলি এই সেম লিঙ্কটাতে আবার জয়েন কর, আমার টাইম শেষ হয়ে গেছে, আমার হচ্ছে ওই ইয়াটা টাইম মানে আমার শেষ হয়ে গেছে আর কি, আমার প্রিমিয়াম ভার্সনটার টাইম শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমার কিনা নাই আর কি প্রিমিয়ামটা। তো এখন অফ হয়ে যাবে আর কি, তোরা সবাই লিভ নিয়ে আবার জয়েন কর। আচ্ছা,
আহ এই যে এখানে যে তোর হচ্ছে ম্যাথ নাম্বার 14 এক্সাম্পল 14.4 যেটা এখানে আসলে যখন হচ্ছে এই যে গিয়ার টুথের ওয়্যার যখন বের করতে গেছে, হ্যাঁ, গিয়ার টুথের ওয়্যার বের করার সময় যেটা অ্যাকচুয়ালি করছে ওরা, সেটা হচ্ছে ওরা আগে পিনিয়ন টুথের ওয়্যারটা নিছে। এই যে পিনিয়ন টুথ সিগমা সিপি, ওরা ফার্স্টে সিগমা সিপি বের করছে। সিগমা সি বের করার পরে ওরা সিগমা সি জি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি সিগমা সি জিটাই বের করতেছি, তাই না? আমাদের তো গিয়ার মানে ওয়্যারের জন্য ওয়্যারটা কিন্তু গিয়ারের জন্য করতে হবে। তো আমরা যেটা করছি যে আমরা তো হচ্ছে ডিরেক্টলি এই ইকুয়েশনের মধ্যে জাস্ট হচ্ছে এই কেও কেভি কেএস আর কেএম, এগুলো সবগুলো হচ্ছে আমরা কি করছি, গিয়ারের জন্য যেগুলো বের করছিলাম আমরা কেএম জি কেএস জি কেভি জি কেও জি, আমরা সব শুধুমাত্র এই জিনিসগুলো বসাইছি, বসাই আমরা সিগমা সি জিটা বের করছিলাম, তাই না? এই যে আমার ম্যাথটা যদি একটু দেখাই দিই, এই যে আমার ম্যাথটা স্যারও এইভাবে আমাদের অনলাইন ক্লাসে করাইছিল স্যার, হ্যাঁ। এই যে এই যে আমাদের হচ্ছে গিয়ার কন্টাক্ট স্ট্রেস, এই যে এখানে আমরা সিগমা সি জিটা বের করছি। এই যে কেওজি কেভিজি সব জাস্ট হচ্ছে আমরা এই গিয়ারের জন্য যে ফ্যাক্টর গুলো আছে এগুলোকে জাস্ট বসাইছি। সি এফ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 38, ডিজি এর ভ্যালু 130, এটা আমাদের বের বের করছিলাম আমরা, হ্যাঁ। আর আই এর ভ্যালু হচ্ছে আমরা যে বের করছি, এই যে এখানে আই এর ভ্যালুটা এভাবে বের করছিলাম, বের করে আমরা এখানে বসাইয়া আমরা তোর হচ্ছে এই যে এইটাকে বের করছি, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কিছুটা, এই যে ওই যে এটার জন্য এখানে 1.5 হবে আর এখানে 1.367 হবে, এটা তো বলছি আগে আগে, এগুলো জাস্ট ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, তো আমরা হচ্ছে এইভাবে বের করছি, কিন্তু বইতে যেভাবে করছে অ্যাকচুয়ালি, বইতে যা কিভাবে করছে, বইতে হলো ফার্স্টে সিগমা সি পি বের করছে, মানে পিরিয়ডের জন্য সবগুলো ফ্যাক্টর নিচ্ছে, নিয়ে সিগমা সি পি বের করছে। এরপরে সিগমা সি যেটা কিভাবে বের করছে, এখানে কে এস ডিভাইড বাই কে এস, এটা গিয়ার এটা পিনিয়ন, এইটার টু দি পাওয়ার হাফ নিছে ইনটু সিগমা সি পি নিছে, এইভাবে বের করছে সিগমা সি জিটা। এই যে দেখ, দেখছো যে এইভাবে বের করছে। তো আমি এই অঙ্কটাকে, এই কেএস যেটা কি সাইজ ফ্যাক্টর, তাই তো? তো সাইজ ফ্যাক্টর অফ গিয়ার, সাইজ ফ্যাক্টর অফ পিনিয়ন, তো আমি সাইজ ফ্যাক্টর অফ পিনিয়ন আর সাইজ ফ্যাক্টর অফ গিয়ার এখানে বসাইছি। বসায় আমি পিনিয়নের জন্য সিগমা সি বের করছি, বের করে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করার পরে আমার এখানে 460 সামথিং আসছে। বাট আমার যদি এই অঙ্ক এখানে কিন্তু 228.571 আসছে, তাহলে এত হিউজ ডিফারেন্স কেন আসলো? তার মানে কি আমাদের অঙ্ক ভুল হয়েছে? তাহলে কি আমরা আসলে এই ইকুয়েশনটা ইউজ করবো? আমাকে তাহলে এভাবেই করবো? অ্যাকচুয়ালি না, আমরা এভাবে করবো না। কারণ এখানে এই যে সিগমা সিপি যেটা, এটা তো তোর হচ্ছে পিনিয়নের জন্য ছিল, বাট গিয়ারের সময় কিন্তু একটু জাস্ট মনে করে দেখ, আমাদের কিন্তু কেএম যেটা কেএমজি, দেখ এই যে কেএমজি যেটা, দেখ কেএমজি যেটা আমি দেখাচ্ছিলাম, এই যে কেএমটা কোথায়, কেএমটা কি লোড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। আচ্ছা, আমি একটু দেখে জুম আউট করি। এই যে এই যে কেএমপি, দেখ কেএমপিটা কি ছিল, দেখ এই যে 1+1 ইন্টু যে এটা 1.2206 আসছিল। বাট যখন গিয়ার বের করছি আমরা, গিয়ারের জন্য যখন কেএমজি বের করছি তখন কিন্তু এটা এই যে কত আসছে, এটা 1.16। তার মানে বইয়ের মধ্যে অ্যাকচুয়ালি যেটা হয়েছে, বইয়ের মধ্যে আসলে কেএমটা গিয়ার এবং পিনিয়ন দুই জায়গায় সেম ধরে নিছে, এন্ড দ্যাটস ওয়াই তারা এইভাবে এই অঙ্কটা করতে পারছে। বা স্যার যেভাবে করছে, স্যারের অঙ্কটার মতে কোনোভাবেই আসলে কেএম দুটার জন্য সেম না। স্যারের জায়গায় স্যার ঠিক আছে, এবং আমি যেভাবে করছি অঙ্কটা আমার জায়গায় আমি ঠিক আছে। এই বইয়ের মধ্যে এই প্রবলেমের জন্য তোর হচ্ছে কেএম দুই জায়গায় সেম আসতেছে, বাট আমাদের যে অঙ্কটা সেখানে আসলে কেএমটা সেম না। এই কারণে আমি আসলে সিগমা সি পি দিয়ে সিগমা সি জি বের করতে পারবো না কোনোভাবেই, কারণ সিগমা সি পি এর মধ্যে যে কেএমটা ইউজ হয়েছে সিগমা সি জি এর মধ্যে সেই কেএমটা না, যার কারণে আমাদের এখানে ভ্যালুটা সেম আসবে না। এবং পাশাপাশি এখানে তোর হচ্ছে এই তো মানে এই হচ্ছে তোর মোটামুটি আমাদের ঝামেলাটা লাগছে। তো অ্যাকচুয়ালি আমরা এই কোয়েশনটা ইউজ করবো না, এবং এই জিনিসটা আজকে আমাকে আজকে তুষিও জিনিসটা এই সেম জিনিসটাই বলছে। আমিও পরে দেখলাম যে না, আসলে তো কথা ঠিকই আছে, আসলে তাহলে আমরা কেন এটা ইউজ করবো? হ্যাঁ, তো এটা আসলে ইউজ করা যাবে না। তো আমরা তাহলে আচ্ছা, কি আমরা যদি গিয়ারের জন্য বের করি তাহলে পিনিয়নের জন্য বের করবোই বা কেন? সিএইচ টা না শুধু মানে আমাদের হচ্ছে ওয়ারের জন্য আমাদের এই ম্যাথের মধ্যে দেখ আমাদের বলে দিয়েছে কি, এই যে এই ম্যাথের মধ্যে আমাদের কিন্তু বলে দিয়েছে যে ফাইন্ড দ্য ফ্যাক্টর অফ সেফটি ফর গিয়ার্স ইন ওয়্যার। তো আমরা অ্যাকচুয়ালি ওই ইকুয়েশন ওইটা দিয়ে না করে আমরা ডিরেক্টলি হচ্ছে গিয়ার এই ফ্যাক্টর অফ সেফটি গুলা যেগুলা, সরি যে ফ্যাক্টর গুলাকে কেও কেভি কেএস, এখানে শুধুমাত্র আমরা গিয়ার গুলো বসালে আমাদের অঙ্ক সুন্দর মতো হয়ে যাবে। পাশাপাশি এই যে ডিপি এর জায়গায় যদি আমরা ডিজি ইউজ করি, হ্যাঁ, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমাদের দেখ আমি কিভাবে করছিলাম, আমি কিন্তু এইভাবে করছি, ডিপি না যে আমরা এখানে ডিজি ইউজ করছি, হুম, আই কিন্তু আমাদের সেম থাকতেছে, ঠিক আছে? তো এইভাবে করে জাস্ট আমরা অঙ্কটা করে দিচ্ছি। তো এইটা এইভাবে করলেই এনাফ, আই থিঙ্ক আর কোনো ঝামেলা হওয়ার দরকার নাই। এইটা এখানে ওই ইকুয়েশন বাই করে করার কোনো দরকার নাই। স্যারও আমাদের অনলাইন ক্লাসে এভাবেই করাইছে, স্যার বলছে আমাদেরকে এই ইকুয়েশনটা করতে, তো আমি ইকুয়েশন দিয়ে করছি। তো এখানে আসলে ওই ইকুয়েশন যারা বদল হওয়ার দরকার নেই, কারণ
কি দরকার ওখানে পিনিয়ন বের করতে কোনো প্রয়োজন নেই আমার, তাই না? অঙ্কটা বড় করে তো কোনো লাভ নেই, যদিও আমাদের ভ্যালু সেম আসবে না, তো তোকে হচ্ছে মানে ঝামেলা হবে একটু ওইটাতে করতে গেলে। আচ্ছা, আর কি প্রবলেম থাকতে পারে? স্যার কি তোর একবারও দিয়ে করাইছে, যেটা বইয়ে লেখা আছে এভাবে করাইছে? এটা হচ্ছে সেকশন বি ভালো জানে, সেকশন বি যারা আসিস তারা একটু ভালো মানে বলতে পারে আমার এটা। তো মনে হয় স্যার এইভাবে একবার করাইছে। স্যার কিভাবে করাইছে কিনা আমি জানি না, আমি তো আর ওখানে যাই দেখি না কিভাবে করাইছে। এখন সেকশন বি যারা যারা আছে তোরা একটু কাইন্ডলি বল যে এভাবে করাইছে কিনা স্যার। তাহলে তো কনফিউশন ক্লিয়ার হয়ে যায় কেমনে করব না। আমার মনে হয় না স্যার এভাবে করাইছে, তাহলে স্যার এভাবেই করাইছে। ওদের এভাবে করাইছে, রামিশের খাতায় তো এটাই দেখলাম। আর হচ্ছে গিয়ারেরটা রেশিও দিয়ে করাইছে। আচ্ছা তুষি, তুষি কি আছিস? তুষি তোদের কি এভাবে করাইছে? হ্যাঁ হ্যাঁ এই যে বইয়ের মতো করে করাইছে? হ্যাঁ, রেশিও ইউজ করে, কিন্তু রেশিওটাই তো ক্যান ইউজ হবে, এটা তো কোশ্চেন ছিল। হ্যাঁ আচ্ছা, তুই যদি এখানে আসিস, আগের রাতে রেশিও ছাড়া করাইলো, আবার পরের দিন এসে আবার রেশিও দিয়ে করাইলো। আমাদের আমাদের হচ্ছে এভাবে করাই না, আমাদের হচ্ছে ওই ইকুয়েশন দিয়ে করাইছে, বাস এটা হচ্ছে মেন কথা। এখন ভাই দুই সেকশনে যে দুই রকম জিনিস করাইলে কেমনে হবে, তাই না? তো কি দরকার আমাদের, এবং ফাইমের সাথে কথা বলছিলাম, ফাইম এটাই বলছে যে আমাদের হচ্ছে এইভাবে করতে হবে যেভাবে আমি করছি, ফাইমও বলছে যে এইভাবে করতে হবে, এটাই তো লজিক্যাল। আমি ওখানে কেন যাবো, পিনিয়নটা আমি কেন বের করবো? আচ্ছা এখন এই যে এখানে যে কেএম যেগুলো আছে, হ্যাঁ কেএম গুলো কোথায় আছে দেখ, এই যে কেএম, এই যে 1.22, তাই তো? এখন এখানে যেটা এই যে এখানে 1.22 নিচ্ছে, তাই তো? দেখ পিনের জন্য 1.22 নিচ্ছে, তার মানে ওরা গিয়ারের জন্য 1.22 ধরে নিচ্ছে। দেখ এই যে 1.22 দেখছিস, 1.22, তো ওরা দুই জায়গায় কেএম সেম রাখতেছে। আর আমাদেরকে দুই জায়গায় সেম আসছে, আমাদের ডিফারেন্ট আসছে, দেখাইলাম তো মাত্র। এই যে এখানে কত আসছে আমাদের, কেএমটা তোর হচ্ছে এখানে 1.16 আসছে, আর পিনের বেলা কত আসছে 1.226 আসছে, অনেক ডিফারেন্স। এই যে 1.2206 আসছে, অনেক ডিফারেন্স আসছে। আচ্ছা এই একটা কনফিউশন ক্লিয়ার করলাম। আর লাস্ট যে একটা কনফিউশন যেটা আমাদের হয়েছে সেটা হচ্ছে এই সিএম এর ভ্যালু নিয়ে। পোলাপাইন বলতেছে কি যে এখানে তো এফ তো হচ্ছে ইঞ্চিতে, আমাদের সবকিছু মিলিমিটারে করছি আমরা, তো এখানে এফ তো ইঞ্চিতে তুই কনভার্ট করছিস, তাহলে তুই কেন 0.15 রাখতেছিস? তাহলে এটাকে তুই হচ্ছে কেন আবার হচ্ছে 25.4 দিয়ে গুণ করে তুই হচ্ছে এটাকে মিলিমিটারে আবার নিতেছিস না? হ্যাঁ, তো এইটা আসলে এটা কোনো মানে ভালো কোনো কোয়েশ্চেন না, এটা আসলে কোয়েশ্চেন করা ঠিক হয় নাই। এ বি সি এগুলা আসলে সবসময় এই তিনটা ভ্যালু এই সিএম এর জন্য অলওয়েজ ইঞ্চিতে হিসাব হয়। আমরা এই কারণে মিলিমিটারটাকে ইঞ্চিতে কনভার্ট করি অঙ্কটাকে করতেছি, এখানে আসলে এটা ইঞ্চিতে করছি এটা কোনো কথা, এটা তো একটা কোএফিসিয়েন্ট ভাই, এই কোএফিসিয়েন্ট লগে কিসের ইঞ্চি আবার কিসের মিলিমিটার? তো এইটা করে লাভ নাই, এটা অলওয়েজ 0.15ই হবে, মানে দুই তো 38 মিলিমিটার দেওয়া থাকে, হ্যাঁ ইয়ার ভ্যালু এফ এর ভ্যালু, তো 38 আচ্ছা মিলিমিটার নির্জন, হবে। এই যে হ্যাঁ কি রেশিওর কথা কি বলতেছিলি? আমাদেরকে রেশিওতে করাইছে, তোদেরকে করাই নাই? হ্যাঁ হ্যাঁ, এই যে এটা, এই যে তোর হচ্ছে এই যে এটা, উম, এই যে ওয়ার জন্য সিগমা সি জি, যেটা সিগমা সি মানে ম্যাক্সিমাম সিগমা সি, যেটা এটা তো ম্যাক্সিমামই তাই না, সিগমা সি তো ম্যাক্সিমাম এটা। তো এটা হচ্ছে তো এই যে এইভাবে সেকশন বিতে নাকি এইভাবে করাইছে, আবার সেকশন এতে কিন্তু আমাদেরকে এইভাবে করাইছে, শুধুমাত্র এই যে আমি যেভাবে করছি আমাদের এভাবে এইভাবে করাইছে স্যার। আমাদের অ্যাকচুয়ালি স্যার করাই নাই, আমাদের স্যার অ্যাকচুয়ালি বলছে যে তোমরা এই কোয়েশ্চনটা বের করবা, এভাবে বলে স্যার ভিডিও ইন করে দিছে। বাট যাই হোক, তো এটা দিয়ে করতে হবে, এটা অ্যান্সার কি মিলে না? অ্যান্সার তো আচ্ছা মিলবে না। এটা কোনটা, সিগমা সি? হ্যাঁ সিগমা সি জি, যেটা জি নট অ্যালাউয়েবল এটা না, কিন্তু সিগমা সি যেটা যেটা নিচে বসবে আর কি, এই যে এস এইচ বের করার সময় যেটা নিচে বসবে এটা, ঠিক আছে? এটা তোর হচ্ছে এভাবে বের করলাটাই মানে এইভাবে স্যার আমাদের সেকশন এটা এইভাবে বের করতে বলছে। সেকশন বিতে তোদের তোদের নাকি আবার আবার হচ্ছে এভাবে করেছে, এই যে বইয়ের মতো করে নাকি হ্যাঁ করে। হ্যাঁ, এই যে কেএসডি বাই কেএসপি হ্যাঁ রুট ওভার সাইজ হাফ। সাইজ ফ্যাক্টর অফ গিয়ার, সাইজ ফ্যাক্টর অফ পিনিয়ন। তো আমি করে দিয়েছি যে এটা 460 আসে আমার, বাট এখানে আমার 248 আসছে, তো হিউজ ডিফারেন্স। কারণটা হচ্ছে এখানে দুই জায়গায় কে এম এর ভ্যালু সেম রাখছে, আর আমি দুই জায়গায় কে এম এর ভ্যালু সেম রাখিনি, আমাদের তো কে এম এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, আমাদের লোড ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, এটাই বলতেছিলাম আর কি। এখন আমরা কি করব? আমরা এই যে এভাবে করবো, যেভাবে করবো ওই জানি দেখাইলাম। মানে তুই যেমন করছিস তেমন করলেই তো হবে, হ্যাঁ রাইট? এভাবে করতে হবে। এখন যদি কারো কোনো অবজেকশন থাকে তাহলে হচ্ছে তুই আমাকে আজ করতে পারিস, বা স্যারকে যা বলতে পারো যে স্যার কিভাবে করবো। আচ্ছা, হচ্ছে তুই একটু মানে লাস্ট সামারাইজ কর যে তোর আগের যে দুইটা ভিডিও ছিল আমরা যেটা দেখছি ওইটার সাথে এখন আর কি কোথায় কোথায় ডিফারেন্সটা হচ্ছে, মানে একটু সামারাইজ করে শেষ করে দে। আচ্ছা ম্যাথমেটিক্যাল এরর গুলো আগে বলে নিই তাহলে খুব দ্রুত। মানে এ ম্যাথমেটিক্যাল বি এরর সি গুলো ছিল তিনটা ম্যাথে হচ্ছে, কোথায় কোথায় তোর চেঞ্জটা আসতেছে এটা জাস্ট হ্যাঁ একটু সামারাইজ কর। হ্যাঁ আমি ওটাই বলতেছি, তাহলে আমি তো নতুন পিডিএফ দিয়ে দিচ্ছি। আচ্ছা তো
ফার্স্টে ম্যাথমেটিক্যাল ইরেগুলার যেটা ছিল সেটা তোর হচ্ছে এখানে এই যে বি নাম্বার কোয়েশ্চেন, যেটা বি নাম্বার কোয়েশ্চেনে যখন হচ্ছে আমি এই যে 4 পিনিয়ন আর 4 গিয়ার, যেটা এই নাম্বারে হচ্ছে তোর কোনো হবে না, ওই কোনো পিনিয়নে চেঞ্জ হবে পিনিয়নে না। কোনো আর সমস্যা নাই, WTB পিনিয়নে কোনো সমস্যা নেই। আচ্ছা গিয়ারে এসে তোর হচ্ছে এই যে এখানে 1.5, হ্যাঁ এটা 1.5 হবে, এটা আমি এখানে 1 নিয়েছিলাম, বাট আমাদের কেউ কেউ যেটা ওভারলোড ফ্যাক্টর, এটা ওভারলোড ফ্যাক্টর সব জায়গায় সেম থাকবে, 1.5 হবে। আচ্ছা, আর হলো ডাইনামিক ফ্যাক্টরের সময় আমি হচ্ছে যে ডাইনামিক ফ্যাক্টর কেভি এটা বের করার সময় আমি এখানে ভুলে ভি এর ভ্যালুটা 4 এর জায়গায় আমি 6 বসায় ফেলাইছিলাম, যার কারণে আমার অঙ্কটা 4 মানে ভ্যালুটা 1.45 এ যাচ্ছে, এটা 1.367 হবে সব জায়গায়। তো এই কারণে আমার সব জায়গায় ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, যেখানে যে সব জায়গায় ভ্যালু আমি চেঞ্জ করে দিচ্ছি নতুন করে, আমি নতুন করে দেখাই দিচ্ছি আর কি, গোল করে দেখাই দিচ্ছি। এরপরে সিগমা ম্যাক্স, যেটা সিগমা ম্যাক্স হচ্ছে কোনটা, যেটা সিগমা ম্যাক্স, হ্যাঁ এজিএম এর ইকুয়েশন, যেটা এজিএম এ। তো এজিএম এক্সটেন্ট ইকুয়েশনের মধ্যে সিগমা ম্যাক্স এর বের করার সময় এখানে আমি লিউজ ফ্যাক্টর নিয়েছিলাম, সারা লিউজ ফ্যাক্টর দিয়ে করাইছে, বাট বইতে আসলে এটা লিউজ ফ্যাক্টরের মডিফাইড ভার্সন যে ইউজ করছে, এটা একটা জিওমেট্রিক ফ্যাক্টর, হ্যাঁ। তো এটা লিউজ ফ্যাক্টরই, বাট এটা মডিফাইড লিউজ ফ্যাক্টর আর কি। তো এটা জেপি হবে না, অর্থাৎ 0.303 হবে না, এটা তো হচ্ছে 0.3 হবে। এটা তুই কিভাবে বের করবি, ফিগার 14.17 থেকে 14.6 থেকে বের করবি। ফিগার 14.6 কোথায় আছে, এই যে বইয়ের হচ্ছে তোর 745 আমার পৃষ্ঠা মনে হয়, 745 আচ্ছা পৃষ্ঠা। নির্জন, হ্যাঁ এই যে তুই যে বলছোস বইতে পিনিয়নের জন্য করে নাই, বইতে কিন্তু আসলে পিনিয়নের জন্য করছে। হ্যাঁ করছে তো, তাই বললাম। হ্যাঁ বাট ওরা লেগেছে ফ্যাক্টর সেফটি অফ গিয়ার, হ্যাঁ ওয়্যারের গিয়ারের জন্য বের করতে বলছে, বাট ওরা নিজেরাই তো করছে পিনিয়নের জন্য। হ্যাঁ হ্যাঁ করছে তো, আমি তো বলি নাই যে মানে করে নাই, আমি এটা বলি না, আমি তোকে বলছি যে এই যে এখানে যে এসএইচ, যেটা এসএইচ, ঠিক আছে, এসএইচটা হ্যাঁ এইটা অ্যাকচুয়ালি তোর হচ্ছে গিয়ারের জন্যই হবে শুধু। কেন হবে, কারণ এসএইচ বের করার জন্য আমার কি লাগবে, সিগমা অ্যালোয়েবল লাগবে, সিগমা অ্যালোয়েবল, তাই না? এই যে হ্যাঁ ওর সিএইচ আছে, তো সিএইচ তো গিয়ার হ্যাঁ জন্য হ্যাঁ আসবে। হ্যাঁ হ্যাঁ, এটা বলছি আমি তো বলি নাই যে তোর হচ্ছে এই ইকুয়েশনটা তুই হুম হচ্ছে মানে পিনের জন্য ইউজ করতে পারবি না, আমি তো এটা বলি না। বুঝতে পারছি। হ্যাঁ, তো এটা হচ্ছে মেইন মেইন জিনিস আর কি। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো সামারাইজেশন, তো যে ভ্যালুটা কিভাবে বের করবি, যে ভ্যালুটা তুই বের করবি হচ্ছে এই যে ফিগার 14.6 থেকে, এই যে কোথায় গেল, এটা ফিগার 14.6। তো ফিগার 14.6 এ আমাদের এই যে টুথ নাম্বার দেওয়া আছে তোর হচ্ছে 17 পিনের জন্য, তো 17 এর সাথে এই যেখানে গেলে এই যেটা 0.3 তে কলাপস করে, তো যে 0.3। আর যখন হচ্ছে আমি গিয়ারের জন্য বের করবো, গিয়ারে তোর হচ্ছে 52 নাম্বার টিপ, 52 ছিল, 52 হচ্ছে এখানে যাবে, এদিকে যাবে। আর হচ্ছে আমাদের যে পিনিয়ন, যেটা তখন পিনিয়নটা তোর হচ্ছে আমাদের তখন মিটিং মিটিং গিয়ার হয়ে যাবে, তো পিনিয়নের 17 টিথ, তো এটা এখানে আসবে, বাস এই যে এখানে এটা 0.4 হবে। এভাবে তুই বের করতে পারিস, বাট এটা এটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, এটা তোর হচ্ছে মোটামুটি আমি বলছি এটুকুই। আর মানে আমরা এই জিনিসটা আগে হচ্ছে করতাম, আমরা এতে যে বের করছিলাম ওরকম করে, কিন্তু এখন আর কি মানে হ্যাঁ, এতে তো কোনো ডিফারেন্স নেই, এটাও তো আমরা কেমন ওই ডিফারেন্স লুইস ফ্যাক্টর আমাদের বের লিউজ করছিলাম। ফ্যাক্টর ছিল তো হচ্ছে 0.303 আর দুইটা 0.414116। দুইটা বের করছিলাম আর কি, তো যে এখানে আমাদের ইন্টারপোলেশন দিয়ে, এখন কিন্তু আমাদের মডিফাই করে আমরা এটাকে 0.3 করে দিয়েছে, এটাকে 0.4 করে দিয়েছে, মডিফাই করে, এই জাস্ট করছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কেন হ্যাঁ করছে? ওইটাই আর কি, আগে আমরা এটাই হ্যাঁ বি তে ইউজ করতাম, কিন্তু এখন আর কি আবার নতুন করে বের করতে হবে হ্যাঁ, নতুন করে 14.6 নতুন করে থেকে। বের করে নিবি, এবার 0.3 0.4 করে নিবি। আর এটা আসলে এটা যে না করলেও হয়, এটা এমনি বোঝাই যায়, যদি 0.303 আসে এটা 0.3 হবে, মানে এই ইরোর গুলা, মানে এই যে দশমিকের পড়ার সংখ্যা গুলো ফালাই দিব, দরকার নাই, মানে সিম্পলি এটা মাথায় রাখলেও হবে, তাহলে আমাদের এত কষ্ট করে বের করার দরকার হবে না। আর এটা কোশ্চেন দিয়ে দেবে, ঠিক আছে। এটা কেন এরকম করছি, এটা এটা আমাদের আসলে করার কারণটা ছিল যে এটা হচ্ছে আমাদের এই যে মেইন যে ইকুয়েশনটা আমাদের, যে এই যে যেটা হচ্ছে আমাদের এখানে হরের মধ্যে ছিল, তো হরের মধ্যে থাকলে এইটা আসলে ম্যাক্সিমাম, যদি এটাকে আমি ছোট করি তাহলে এটা তো হচ্ছে ম্যাক্সিমাম আসবে, এটা এটাকে যদি বড় করি তাহলে এটা এটা একটু ছোট আসবে। আমাদের কাজ হচ্ছে সিগমা ম্যাক্সটাকে বড় রাখা, সিগমা এলাবেলটাকে ছোট রাখা, তো সিগমা আর ম্যাক্সটা বড় হচ্ছে এই রাখতে যে গেলে মাত্র যে ইকুয়েশনটা দেখাইতেছস, এটা তো আর কি আমরা এরকম করে করি নাই, একটু চেঞ্জ করে করছি, ওইটাই হবে না, ও আচ্ছা, যে আমরা আমরা যেটা WTB করছি ওই যে এসআই ইউনিটটা ইউজ করলো স্যার, ওয়াইজে যেটা লেখা নিচে। এইটা এসআই, হ্যাঁ হ্যাঁ। তো এখানে তোর হচ্ছে এই যে আমরা আসলে এটা ইউজ করতেছি, বাট এই যে কে এইচ এর জায়গায় আমরা এখানে কে এম নিচ্ছি আর কি। এই কে এম আর কে এইচ সেম জিনিস আর কি, লোড হ্যাঁ, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। কে বি তোর তাহলে হচ্ছে তো যে ওয়াইজে তো ওয়াইটাই ইউজ হবে না নাকি হ্যাঁ যেটাই? হ্যাঁ, এই জন্যই তো এই জে আর ওয়াই তো সেম জিনিস, এই যে জেটা ওয়াই যেটাই এই যে 0.3 আর 0.4, তাই না? এই যে দেখ, এই যে তোর দেখালাম কি যে জে আর ওয়াই যে সেম জিনিস, এই যে দেখছো, হুম হুম মানে এই কাস্টমার ইউনিটের জন্য জেল এক্স আর এসআই ইউনিটের জন্য সেম জিনিস, একই জিনিস, হুম। এটাই জাস্ট। ওকে, তাহলে আমার মনে হয় আর কোনো কোয়েশ্চেন নাই তোদের, তাহলে আমি অফ করে দিই নাকি?
আচ্ছা রিনাত হাত তুলছিলি, রিনাত তুই কোনো কোয়েশ্চেন করবি? আচ্ছা ওকে, তাহলে আই থিঙ্ক ইনশাল্লাহ তাহলে তোরা এক্সাম দে কালকে, দেখা যাক স্যার কি করে না করে। দোয়া করার জন্য সবাই ভালো এক্সাম দিতে পারিস। আর কোনো প্রবলেম হলে আমাকে দেখাইস। আর ভাইরা মনে হয় 11টার দিকে আমাকে বলছে, ফোন দিছিল। ওই শুন না, হ্যাঁ হ্যাঁ আছিস? আচ্ছা, আমার একটা মানে নোট করার সময় একটা কনফিউশন ছিল যে অ্যালাউয়েবল বেন্ডিং স্ট্রেস, যেটা এজিএম এ 17 নাম্বার ইকুয়েশন বইয়ের, ওখানে তুই যে নোট করলি ওখানে এসএফ নাই আর কি, আর বইয়ের মধ্যে এসএফ আছে, এসটি বাই এসএফ অংশ আছে 14.17 নাম্বার আচ্ছা ইকুয়েশন। বুঝতে পারছি। এই যে মানে এসএফ, তো এসএফটা মানে এখানে আর কি নিয়ে আসতে, তাই তো এটা বলতেছিস? এই যে দাঁড়া দেখাইতে, এই যে এই যে এখানে এই যে এসএফটা, হ্যাঁ এটা কথা বলতেছিস না ইতমাম? 1417 ইকুয়েশন, এটা কথা বলতেছিস? যে হ্যাঁ হ্যাঁ, এটা আরে ভাই আমরা তো এই এসএফটাকেই বের করব। তো এসএফটা যখন হচ্ছে আমি এইভাবে করে এই পাশে নিয়ে আসবো, তখন তোর হচ্ছে এটা এসটি বাই ওয়াইএন, এসটি ওয়াইএন কেটি কে আর হবে, এটাকে এই পাশে নিয়ে আসলে। আর এলাবেলটাকে যখন ভাগ করে দিব তখন হচ্ছে যেরকম হয়ে যাবে এটা। তো আমাদের actually এটা লাগবে না, ঠিক আছে? এটাই আমরা অ্যাকচুয়ালি বের করবো। তো আমাদের এটা দেখে লাভ নেই, আমাদের দেখতে হবে মানে যেভাবে আমরা করছি আর কি, আমরা এইভাবে চিন্তা চিন্তা করলে আর কি হয়ে যাবে জিনিসটা। তুই এসএফ কিভাবে বের করবি? তো তোর এসএফ অ্যাকচুয়ালি বের করতে হবে দুটাকে ভাগ করে, অ্যালাবেলটাকে আর তোর সিগমা ম্যাক্স সিগমা ম্যাক্সটাকে ভাগ করে, তাই না? আদারওয়াইজ তো এসএফ বের করার কোনো ধরনের তোর পসিবিলিটি নাই আর কি। তো এসএফটি অ্যাকচুয়ালি তুই এভাবে এটাকে মানে কাউন্ট করবি না এই কোশ্চেন লেখার সময়, জাস্ট এসটি ওয়াইএন কেটি কে আর লিখবি। এটা আমি মনে হয় আমার ভিডিও নাম্বার 2 তে আমি ক্লিয়ার করে দিয়েছিলাম যে কিভাবে এটা, কেন এটা নিতেছি না আমি। ওকে তাহলে ইসলাম কি বুঝছিস ভাই? ওকে ঠিক আছে তাহলে, সবাইকে হ্যাঁ ধন্যবাদ। বুঝ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।